ওকে, হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আমরা আজকে আমার জিআরইআইএস ভোকাবুলারি সেশন 6 অর্থাৎ 6 নাম্বার। সো সেটা করব। সো আপনারা জানেন আমি এখানে তিনটা পার্টে ভাগ করি, তিনটা অ্যাক্টে ভাগ করি। ফার্স্ট পার্টে হচ্ছে আমরা ওয়ার্ড গ্রুপ, ওয়ার্ড বাকেট থেকে সিমিলার টাইপের ওয়ার্ড গুলাকে হচ্ছে একটা চ্যাট জিপিটি ইউজ করে কনটেক্সট দিয়ে সেই গল্পটা পড়ি, সেখান থেকে আমরা ওয়ার্ড গুলোকে পাই। আরেকটা হচ্ছে পরের সেকেন্ডে আমরা গ্রেক ম্যাটের যে ভোক্যাব আছে সেখান থেকে করি। আর থার্ড পার্টে জাস্ট একটা পেজ বা দুইটা পেজ হচ্ছে আমরা পেয়ার্স গুলা পড়ি, আমরা এসি যে পেয়ার্স গুলো আছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স সেগুলো দেখি। সো শুরু করি আমরা। ফার্স্টে অ্যাক্ট 1, দ্য স্টোরি। সো লেটস স্টার্ট। তো এখানে যে গল্পটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম টু, ওকে, হ্যাঁ। সো এখানে যে গল্পটা বলা হয়েছে সেটা হচ্ছে কিং আরমান নামে একজনের কথা বলা হয়েছে। ওকে। সো ফর মেনি ইয়ার্স কিং আরমান রুলড হিজ কিংডম উইথ উইজডম অ্যান্ড কারেজ। ওকে, সে অনেক সাহসী ছিল, সে অনেক ওয়াইজ ছিল, খুব ভালো রাজা, যাদেরকে আমরা সামাজিক জ্ঞান বইয়ে পাইতাম, রাইট, সোশ্যাল সায়েন্স বইয়ে, যে রাজাটা অনেক ভালো, সব অনেক ভালো ছিল এরকম। আন্ডার হিজ লিডারশিপ দ্য নেশন রিচ ইটস পিক। সো আমরা এই ক্যাটাগরিতে কথা বলবো, সবগুলো হচ্ছে যে একদম টপ নিয়ে, টপে, যারা যারা টপে আছে এরকম, ঠিক আছে? তো ইটস পিকে ছিল, এটা হচ্ছে পিক, PEAK। ওকে। Historians later said it was the zenith of the kingdom's power, the apogee of its influence, the acme of its prosperity. প্রতিটা ওয়ার্ড এখানে একে অপরের সিনোনিম, প্রতিটা ওয়ার্ড এখানে একে অপরের পেয়ার হইতে পারে, ঠিক আছে? জেনিথ, অ্যাপোজি, অ্যাকমি, পিক সবাই। Festivals, victories, and achievements followed one another until they seemed to build toward a grand climax. আচ্ছা, ক্লাইম্যাক্স ওয়ার্ডটা আমরা সবাই জানি, রাইট? একটা মুভি সবচেয়ে সবচেয়ে জোস মোমেন্ট, বা কোনো একটা ঘটনা সবচেয়ে একদম হ্যাপেনিং মোমেন্টটা, যেটার জন্য, ফর এক্সাম্পল, মুভির ক্লাইম্যাক্সটা কি? ইউ আর ওয়াচিং দিস মুভি, লাইক এন্ড ইউ আর ওয়েটিং ফর দ্যাট মোমেন্ট, দ্যাট ক্লাইম্যাক্স মোমেন্ট, যেখানে হয়তো কোনো টুইস্ট আছে বা যেখানে ফাইনালি সবকিছু একটা কিছু হইতেছে, সেটার জন্য ওয়েট করতেছেন, কাইন্ড অফ। সেটা হচ্ছে সবচেয়ে পিক পয়েন্ট মুভির। সো ক্লাইম্যাক্সের সবচেয়ে পিকে হইতে হয় সবচেয়ে। কোনো মুভি যদি ক্লাইম্যাক্সটা প্রথমেই হয়ে যায় তাহলে আর ওই মুভি পরে আপনার দেখতে ভালো লাগবে না। ওকে। সো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সো ক্লাইম্যাক্স অলওয়েজ খুব পিকে হয়, এই যে পিক, PEAK। দ্য কিংডম স্টুড এট দ্য অ্যাপেক্স অফ দ্য সাকসেস। অ্যাপেক্স এগেইন আমরা জানি, অ্যাপেক্স জুতা, অ্যাপেক্স, অ্যাকমি। অ্যাকমিও আমাদের বাংলাদেশের একটা ব্র্যান্ড। ওই যে অ্যাকমি একটা ব্র্যান্ড ছিল না, আছে তো এখনো, মনে হয় কি জানি জুস নাকি, ও, ওষুধও বানায় আমরা। সো অ্যাকমি, অ্যাপেক্স, এগুলো সবগুলো হচ্ছে যে এটাই, এই পিক, জেনিথ, অ্যাপোজিয়ারায়। দ্য কিংডম স্টুড এট দ্য অ্যাপেক্স অফ দ্য সাকসেস, and the people's excitement rose like a musical crescendo until the nation reached the very pinnacle of glory. Pinnacle মানেও সেম, পিনাকল। তো ক্রেসেন্ডো নিয়ে আমি একটু কথা বলি। ক্রেসেন্ডো হচ্ছে একটা মিউজিকের, যখন একটা মিউজিক খুব শুরু হয় দেখবেন আস্তে 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 মানে বিল্ড আপ হয় না? একটু ধরেন একটা, ফর এক্সাম্পল, একটা কোন একটা পিয়ানো টিউন বা কিছু একটা, একটা আস্তে আস্তে ইয়ে করতেছে। তারপর দেখবেন ও, মুভি ট্রেলার গুলো কিরকম হয়, লাইক ফার্স্ট একটা এরকম শুরু হচ্ছে, তারপর যখন মুভি ট্রেইলারে বা এরকম ইয়াতে যখন একদম খুব হাই ফাই সিন গুলো, একদম খুবই ফাইটিং সিন বা সবকিছু, তখন ধুমধাম একটা আওয়াজ হয় না, একদম খুবই ক্রেসেন্ডো, এটাকে বলে ক্রেসেন্ডো। যখন হচ্ছে মিউজিক তার একদম সবচেয়ে বেস্ট ইয়াতে চলে গেছে, মানে কাইন্ড অফ দা একদম ব্লাস্ট টাইপের করছে ওখানে, মধ্যে একদম ঝাঁ করে অর্কেস্ট্রা, পুরা অর্কেস্ট্রা হয়ে গেছে পুরো, একদম মানে পুরো ভাষায় ফেলছে সাউন্ডে। সো এগেইন আপনারা মিল পাইতেছেন, ক্রেসেন্ডো মানে একদম পিক পয়েন্ট, পিক পয়েন্ট, ক্রেসেন্ডো, ক্লাইম্যাক্স, অ্যাপেক্স, পিনাকল, সবগুলো হচ্ছে টপ। এটা সবগুলোর মানে হচ্ছে টপ। ওকে। এখন আরমান ওয়াজ নট অনলি এ স্ট্রং রুলার বাট অলসো এ স্কিল্ড পারসুয়েডার। তো খুব পারসুয়েডারও ছিল, তার মানে পারসুয়েড করতে পারতো। পারসুয়েড করা মানে কি? মানুষকে কাইন্ড অফ পটানো। আপনি নিজে যেটা চাচ্ছেন সেটা তাকে দিয়ে করায় নেওয়া, এটা হচ্ছে পারসুয়েড করা, বা আপনি কাইন্ড অফ তাকে কনভিন্স করতেছেন এখন। ওকে। এখন এখানের মধ্যে কিছু কিছু একটু এরকম ওয়ার্ডও থাকবে, যেগুলো ওয়ার্ডগুলো হচ্ছে অনেকটা এরকম যে আপনি একটু ছলনা করে করতেছেন, ওকে, বাট দ্যাটস হাউ পারসুয়েশন ওয়ার্কস, রাইট? এরকম। সো ওয়েন হি নিডেড সাপোর্ট ফর ডিফিকাল্ট প্রজেক্ট হি উড পারসুয়েড নোবেলস উইথ রিজন। নোবেলস মানে হচ্ছে কিং, তো তোদের নোবেল মেন মানে যারা হচ্ছে যে ধরেন খুবই অনেক ওয়েলদি ফ্যামিলি, বা খুবই আপনার ইউনো সব খুব ইম্পর্টেন্ট পিপল অফ দ্য কিংডম আর কি, তাদেরকে বলে নোবেল। একদম ক্লাসি পিপল যারা, অ্যারিস্টোক্রেট যারা। তো পারসুয়েড নোবেলস উইথ রিজন। At times, At times, he would inveigle stubborn officials into helping by appealing to their ambitions. Inveigle মানে ওইরকম সেম ব্যাপার। He could gently coax hesitant citizens to take action. কোক্স মানে ওইরকমই, কাইন্ড অফ হচ্ছে আপনাকে কনভিন্স করতেছেন যাতে করে আপনি কাজটা করে ফেলেন, ঠিক আছে? একটু ধরেন আমি যেমন আমার জিআরই ব্যাচের মধ্যে আমার ধান্দা থাকে হচ্ছে যাকে দিয়ে একটু বেশি বেশি পড়ায় ফেলা যায় যদি, হ্যাঁ। তো ওইটা করার জন্য যা যা করা দরকার সেটা তো আমি করি, কনভিন্স করা ট্রাই করি যে না পড়ে ফেলেন, এটা এটা পড়ে ফেলেন। তখন পড়তে চাইতেছে না, না না এটা একটু পড়ে ফেলেন, পড়ে ফেলে তো ভালো, রাইট? বা জিম ইনস্ট্রাক্টর,
জিমের ইনস্ট্রাক্টর যদি যান আপনি জিমের মধ্যে জিম করতে, তখন হইতেছে আপনাকে কি করে, আপনি হচ্ছে যে চাচ্ছেন যে না আপনি বাসায় চলে যাবেন, বলছে, না 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 আরো একটা দুইটা রেপ করে যান, এরকম আর কি। রেপ মানে আরো দুইটা একটা রিপিটেশন করে যান আর কি, ঠিক আছে। সো এটাই কোএক্স করা মানে পারসুয়েট করা। তো উইথ পেশেন্স হি উড উইডল ইনফরমেশন ফ্রম দোজ হু নিউ সিক্রেটস, একই কথা, উইডল মানেও সেম ব্যাপারই, বাট এগুলো একটু লেসার নোন, মানে নট ইভেন আমার সবসময় মনে থাকে এই ওয়ার্ডগুলো সেরকম না। হি কুড ইভেন কাজল, এটা আমার খুব মনে থাকে, কাজল, এটা মানে কাজল মানে চিন্তা করে একটা মেয়ে কাজল দিয়ে আপনার সাথে কথা বলতেছে, তো আপনার তো ওর কথা শুনতে মন যাবে, রাইট, সেটাই। সো কাজল, CAJOLE, কাজল ক্রিটিক্স ইনটু কোঅপারেশন। তো সে ক্রিটিক্সদেরকে কাজল করে ফেলতেছে, ওকে, মানে সে ক্রিটিক্সদেরকে হচ্ছে কনভিন্স করে ফেলতেছে, পারসুয়েট করে ফেলতেছে। আচ্ছা, some rivals try to lure people away from him with promises of wealth, while a few ambitious courtiers মানে ওই যে যারা ওর কোর্টে থাকে তারা, would fawn upon over him, hoping to gain favors. তো এই ফন মানে হচ্ছে কাইন্ড অফ ওই যে আমরা ফনিং পড়ি না, ফনিং যে একটা ওয়ার্ড পড়ছিলাম ওই ইয়া ইয়ার মধ্যে, তোষামোদ করার মধ্যে, মানে তাকে একটু পটাচ্ছে, মানে তাকে একটু করতেছে, তেল দিচ্ছে আর কি, এটাকে ফন বলে হয়, ফন। আর এই লুর মানে হচ্ছে কাউকে প্রলোভন দেখায় নিয়ে যাচ্ছেন, তো আপনি কেন যখন পারসুয়েট করতেছেন, এর কোএক্স করতেছেন, কাজল করতেছেন, আপনি কাইন্ড অফ একটা লুর করতেছেন কাউকে, একটা এরকম টাইপের আর কি, ঠিক আছে। দ্য কিংডম ইটসেলফ ওয়াজ অলমোস্ট প্রিস্টিন। তো আমরা এখানে সবগুলো কথা বলবো হচ্ছে পিওর টাইপের ওয়ার্ডটি, যতগুলো ওয়ার্ড যত পিওর আছে, প্রিস্টিন, প্রিস্টিন ওয়ার্ডটা খুব সুন্দর, ওকে। দ্য কিংডম ইটসেলফ ওয়াজ অলমোস্ট প্রিস্টিন, ইটস হোয়াইট প্যালেসেস লুকড ইম্যাকুলেট। দেখেন, ম্যাকুলেট মানে হচ্ছে দাগ, আর ইম্যাকুলেট মানে হচ্ছে যে ডরাইন্টরি, মানে কোনো দাগ নাই। দ্য রেপুটেশন অফ দ্য রয়্যাল ফ্যামিলি রিমেন আনটার্নিশড ফর ডেকেডস। টার্নিশ মানে নষ্ট হওয়া, আনটার্নিশ মানে নষ্ট হয় নাই, সো তার মানে পিওর। দ্য লিগাল সিস্টেম ওয়াজ নিয়ারলি ফ্ললেস, এটা আমরা জানি, অ্যান্ড দ্য কিংস মোটিভ সিম আনঅ্যালয়েড। তো দেখেন, অ্যালয় কি জানেন? অ্যালয়, অ্যালয় হচ্ছে কোন একটা মেটাল, ফর এক্সাম্পল ডিফারেন্ট ডিফারেন্ট মেটালকে যখন হচ্ছে যে মেটাল গুলাকে যখন হচ্ছে যে মিশানো হয়, সংকর ধাতু যেটাকে আমরা বলি, সেই মেটালের সংকর ধাতুকে বলা হয় অ্যালয়। তাহলে আনঅ্যালয়েড মানে কি? যেটা হইতেছে আলটিমেটলি মিশে নাই, যেটা মানে আলটিমেটলি ফ্রি ফ্রম, মানে কাইন্ড অফ হচ্ছে আপনার পিওরিটিটা রয়ে গেছে, ঠিক আছে। সো ফ্রি ফ্রম সেলফিশনেস, এখানে সেলফিশনেস এটা আলাদা মিনিং। এনশিয়েন্ট ট্রেডিশনস রিমেইন ইনভায়োলেট, যেটাকে ভায়োলেট করা যায় না, একদম ভায়োলেট করা যায় না, তার মানে সবাই রেসপেক্ট করে। সো ইফ এ ল সবাই রেসপেক্ট করে, তার মানে এটা কেউ ভায়োলেট করতেছে না, সেই লটা খুব প্রিস্টিন, লটা খুব পিওর, এরকম। রেসপেক্টেড বাই অল, দ্য বিউটি অফ দ্য কান্ট্রি সাইড ওয়াজ আনমার্ড বাই পলিউশন। তো এখানে এই ওয়ার্ডটা যেটা ইউজ করছে সেটা হচ্ছে মার। এই মার, এটা একটা ভার্ব, এটার মানে হচ্ছে মানে নষ্ট করা, নোংরা করা, অপবিত্র করা, আনহোলি বানায় ফেলা। সো আনমার্ড মানে হচ্ছে যে পবিত্র আছে, ওকে। Merchants valued genuine craftsmanship and genuine মানে তো আপনারা বুঝেন, and travelers praised the authentic culture of the land. Even remote forests remain unspoiled. এই প্রতিটা ওয়ার্ডই কমন, এগুলো কমন, এগুলো আমি কথা বলতেছি না। তো দেন ট্রাভেল বিগেন, তো আমরা জানি যে আমাদের এই গল্পগুলোর মধ্যে কোনো না একটা গ্যাঞ্জাম বানায় ফেলে ChatGPT। দেন ট্রাভেল বিগেন, a clever politician spread rumors about the king. পলিটিশিয়ান স্প্রেড করছে রিউমার কিং এর ব্যাপারে। স্কলার্স কুইকলি ট্রাই টু ডিবাঙ্ক দ্য ফলস স্টোরিজ। তো এখানে আমরা যতগুলো ওয়ার্ড পড়বো সবগুলো হচ্ছে ডিসপ্রুভ। ডিসপ্রুভ মানে হচ্ছে কোন একটা কিছুকে মিথ্যা প্রমাণ করা, ওকে। প্রুফের আগে ডিস বানাসে বসায় দেওয়া মানে হচ্ছে কোন একটা ফলস কিছু ছিল, ওটা যে ফলস এটা আপনি প্রুফ করতেছেন যে না না এটা একটা মিথ্যা কথা, ডিসপ্রুভ করতেছেন, ডিবাঙ্ক করতেছেন, ওকে। তো আমরা এখন এইগুলো সব পড়বো। এবং কোন একটা কিছুকে ডিসপ্রুভ করা বা ডিবাঙ্ক করার মানে এটাও হয় যে আপনি ওই জিনিসটাকে ডিনাই করতেছেন বা ওই জিনিসটাকে আপনি অ্যাবান্ডন করতেছেন। তো অ্যাবান্ডন, ডিনাই, ডিসপ্রুভ, এই সবগুলা যে গোষ্ঠীটা বললাম এই ওয়ার্ডের, এই ওয়ার্ডের গ্রুপ, এই ওয়ার্ডের গ্রুপ, এই ওয়ার্ডের গ্রুপ খুবই খুবই কাছাকাছি, ঠিক আছে। অ্যাডভাইজার্স গ্যাদার্ড এভিডেন্স টু রিফিউট দ্য অ্যাকুজেশনস। রিফিউট মানে ওইগেইন ডিসপ্রুভ করা, এগুলো খুব ফর্মাল ওয়ার্ড, এগুলো খুবই মানে ফর্মাল মানুষজন ইউজ করে, যেটা রিফিউট করো, তুমি আমার কথাটা রিফিউট কেমনে করলা, মানে তুমি আমার কথা রিফিউট করলা মানে তুমি আমার কথাকে মানে ডিনাইও করতেছো, ডিসপ্রুভ করতেছো, দুইটাই। দেখেন, আপনি যখন কোনোটাকে ডিনাই করেন তার মানে আপনাকে ছেড়ে দিচ্ছেন, মানে আপনি অ্যাবান্ডন করতেছেন, ওকে, ছেড়ে চলে যাচ্ছেন, রাইট। আবার রিফিউট, সেম, যেটা বললাম একটু আগে, সবগুলো সেম। লয়াল সাপোর্টার্স উড গেইনসে। তো এরকম তোমার চিন্তা করতে পারেন কোন একটা কিছুকে পাওয়ার জন্য, গেইন করার জন্য কিছু সে করছেন, তো গেইনসে, এরকম আর কি, গেইনসে। এটা হচ্ছে ফরহাদ হোসেন মাসুম বলছিল এভাবে, আমার এটা মনে আছে। ফরহাদ হোসেন মাসুমের ভিডিওটার কথা আমি বারবার বলি, ওই প্লেলিস্টটা মাস্ট দেখবেন আপনারা। আপনার যদি আমার এটা ভালো লেগে থাকে তাহলে ওনারটাও অনেক ভালো লাগবে, ওনারটা বেশ অনেক ভালো একটা প্লেলিস্ট, ঠিক আছে। তো গেইনসে এটার মানুষ সেম। হিস্টোরিয়ানস অ্যাটেন্ডেড টু কন্ট্রোভার্ট। দেখেন, আমরা বলি না কন্ট্রোভার্সি, বলি না ওখানে একটা কন্ট্রোভার্সি হয়েছে। কন্ট্রোভার্সি মানে কি? কন্ট্রোভার
সি, এটা মানে হচ্ছে বিতর্ক, রাইট? কোন একটা কাউকে নিয়ে ডিবেট হয়েছে, কোন একটা কেউ একজন কিছু একটা করছে যেটা সবার কাছে ভালো লাগে নাই, তার মানে কন্ট্রোভার্সি হয়েছে, কন্ট্রোভার্সিয়াল কিছু একটা করছে। তো কন্ট্রোভার্ট করা মানে হচ্ছে একটা কিছু যেটা আপনি করলেন সেটা হচ্ছে মানে উল্টা কাজই করে ফেলছেন এরকম। তো এখানে কন্ট্রোভার্ট এটা হচ্ছে একটা ভার্ব। কন্ট্রোভার্ট করা মানে হচ্ছে কোনো একটা কথা কেউ একজন বলছিল এটা ট্রু, আপনি বলছেন না 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 এটা হচ্ছে ফলস। এই কথাটাই কন্ট্রোভার্ট, আপনি কন্ট্রোভার্ট করলেন তার কথাটা, সেম মানে ডিসপ্রুভ করছেন। তো হিস্টোরিয়ানস অ্যাটেন্ডেড কন্ট্রোভার্সি, কিন্তু জিআরইতে অ্যাকচুয়ালি রিডিং প্যাসেজের মধ্যে খুব বেশি আসার কথা, এই ওয়ার্ডগুলা খুব বেশি আসে, কারণ এগুলা ওই প্যাসেজটার মধ্যে প্যাসেজের বিল্ড আপটা এরকম হয় যেটা খুব ইম্পর্টেন্ট এখানে। কন্ট্রোভার্স ডিস্টর্টেড অ্যাকাউন্ট, ডিস্টর্টেড মানে যে অ্যাকাউন্টগুলো ডিস্টর্টেড মানে খাপছাড়া খাপছাড়া, অ্যান্ড কনফিউজ থেকে মনে রাখতে পারেন, কনফিউড ফ্যাব্রিকেটেড ক্লেইমস। ক্লেইম যদি ফ্যাব্রিকেটেড হয় মানে বানানো হয়, ফ্যাব্রিকেটেড বানানো, তার মানে এটা ফলস। তো কনফিউড করবেন সেটাকে। দ্য কিং হিমসেলফ কামলি রিবাটেড সাম চার্জেস অ্যান্ড পাবলিক রিপুডিয়েটেড আদার্স। রিবাট অ্যান্ড রিপুডিয়েট সবগুলোর মানে হচ্ছে ডিনাই, ডিসপ্রুভ সবকিছু। আমি বারবার বলতেছি, আমি একটু লিখেই দিই এখানের মধ্যে আবারও, অ্যাবান্ডন, ডিনাই, ডিসপ্রুভ। কাউকে ছেড়ে চলে গেছেন বা কোনো আইডিওলজিকে ছেড়ে চলে গেছেন, কোনো একটা আইডিওলজি বা কোনো একটা মানুষকে ডিনাই করছেন, কোনো একটা আইডিওলজি বা কোনো একটা মানুষকে ডিসপ্রুভ করছেন, কোনো একটা ফ্যাক্টকে ডিসপ্রুভ মানে ফ্যাক্ট না কোনো একটা থিওরিকে ডিসপ্রুভ করছেন, সবগুলারই সেম টাইপের একটা ফিলিং আছে। প্রতিটা খুব ইম্পর্টেন্ট, প্রতিটাই একে অপরের সাথে পেয়ারও হইতে পারে, প্রতিটা একে অপরের সাথে পেয়ার হইতে পারে এসির জন্য। ঠিক আছে? আচ্ছা। সো আনফর্চুনেটলি দ্য পিপল ওয়ার বিকামিং ফিকেল। এখানে ফিকেল মানে কি? এই ফিকেল মানে হচ্ছে এফিক্যাল মানে হচ্ছে এখানে সবগুলো মানে হবে আমাদের মুড সুইং হইতেছে, মানে চেঞ্জিং। সকালে একটা কথা বলেছে, বিকালে একটা কথা বলেছে, ডোনাল্ড ট্রাম্পের মতো, রাইট? তো ফিকেল, ওয়ার বিকামিং ফিকেল। পাবলিক ওপিনিয়ন টার্ন কুইকলি, দ্য ক্রাউড গ্রিউ মার্কিউরিয়াল। ওই যে মার্কারি, পারদকে তো এই জন্য টেম্পারেচারের জন্য মাপার জন্য থার্মোমিটার ইউজ করা হয়, কারণ পারদ টুস টুস করে নড়ে যায়, ঠিক আছে? নড়ে গেলে আপনি টেম্পারেচার দেখতে পাচ্ছেন। তো মার্কিউরিয়াল ওখান থেকে মার্কারি, মার্কিউরিয়াল। চেঞ্জিং ইটস ভিউজ ফ্রম উইক টু উইক, মার্কেটস বিকাম ভলাটাইল, reacting to every একই ব্যাপার volatile, reacting to every rumor, voters behaved in a capricious manner, capricious মানে হচ্ছে whimsical বা mood swing হইতেছে, while some leaders proved temperamental and difficult to predict. টেম্পারামেন্টাল মানুষ সেম, এবং এই ওয়ার্ডটা একটু কঠিন, এটা কিন্তু আমারও এখন দেখার পর মনে পড়ছে, সাথে সাথে কিন্তু মনে ছিল না এটা আমার। টেম্পারামেন্টাল মানে হচ্ছে এই যে এরকম টেম্পারের উপর বেস করতেছে, কাইন্ড অফ মানে মুডের উপর ডিপেন্ড করতেছে, এভাবে করে মনে রাখবেন ওয়ার্ড গুলাকে, ঠিক আছে? সো ডিফিকাল্ট টু প্রেডিক্ট। মেনি সিটিজেন্স অ্যাক্টেড ইম্পালসিভ, এটা আমরা সবাই জানি। ইম্পালস বাইং মানে হচ্ছে গেলেন দোকানে শপিং করতে গেছেন, আপনার কোনো অ্যাকচুয়ালি প্ল্যান ছিল না কিছু একটা কিনে ফেলছেন টুস করে, এটা বলে ইম্পালসিভ বাইং। মেকিং ডিসিশনস উইথাউট থিঙ্কিং কেয়ারফুলি। এরপর পরের গ্রুপটা কি? ওয়ান অ্যাম্বিশিয়াস নোবেল সিজ দ্য অপরচুনিটি। অ্যাম্বিশিয়াস নোবেল মানে কি? নোবেল মানে ওই অ্যারিস্টোক্রেট যারা আর কি, ও অ্যাম্বিশিয়াস, অ্যাম্বিশিয়াস মানে হচ্ছে ওই যে ওরা হচ্ছে আপনার ক্ষমতা চায়, ক্ষমতা চাওয়াকে এই ক্ষেত্রে অ্যাম্বিশাস বলে, ঠিক আছে? ফর এক্সাম্পল বাংলাদেশে এরকম হয় না যে আহ, মানে মাঝে মাঝে আর্মিদের মধ্যে এরকম যারা অ্যাম্বিশাস খুবই থাকে, তারা হচ্ছে যে চায় যে ওখান থেকে বের হয়ে কম দেশের ক্ষমতা নিতে, এরকম টাইপের। তো শুধু বাংলাদেশে না, এরকম যে কোনো ইয়ার মধ্যেই হয় এটা। সো ওরা হচ্ছে অ্যাম্বিশাস, যারা অনেক বেশি মানে চায় যে আরো উপরে উঠবে, না আমি এতটুকু থাকবো না, আমি আরো উপরে উঠবো। তো তারা কি করে, অপরচুনিটির জন্য বসে থাকে। হি ডেলিভার্ড এ ফিউরিয়াস র্যান্ট ইন দ্য সিটি স্কোয়ার, মানে রাজাকে পুরো ধুয়ে দিছে, ঠিক আছে? কিং আরমানকে পুরো ধুয়ে দিল, র্যান্ট করে দিছে একদম পুরো র্যান্ট। আমরা বলি না র্যান্টিং, র্যান্টিং করে আমরা ধরুন অফিসে গেছেন, অফিসের ব্যাপারে যা যা বিচিং ছিল সব গিয়ে বলেন আপনার ফ্রেন্ডের কাছে, র্যান্টিং করলেন সমানে, ঠিক আছে? যে একদম কি কি সব করে হেন তেন, জানে না কিছু না বসটা, এইসব কথাবার্তা। তো সুন দ্য র্যান্ট বিকাম এ লেন্দি টাইরেড, টাইরেড মানে এরকমই আর লম্বা গালিগালাজ, ঠিক আছে? এগুলো সবগুলা গালিগালাজ একদম। দেন অ্যান ইভেন হার্শার ডায়াট্রাইভ, ডায়াট্রাইভ এটাও সেম, এটা একটু ফর্মাল গালিগালাজ, ঠিক আছে? ডায়াট্রাইভ একটু শিক্ষিত মানুষ বললে এভাবে বলবে আর কি। হি ট্রাভেলড অ্যাক্রস দ্য কিংডম গিভিং এ লাউড হ্যারাং, মানে চিন্তা করেন অবস্থা, এত বিশ্বাস, ও অ্যাক্রস দ্য কিংডমে গেছে, জায়গায় জায়গায় গিয়ে গিয়ে রাজার ব্যাপারে বিচিং করতেছে, মানে খুব ইয়া ভাবে আর কি, জনসভা করতেছে অনেকগুলা। এভরি স্পিচ ওয়াজ এ ড্রামাটিক ডিনাউন্সিয়েশন অফ দ্য রয়্যাল গভর্নমেন্ট। ডিনাউন্সিয়েশন মানে সেম ব্যাপার, ডিনাউন্সিয়েশন মানে কাউকে একদম খুবই মানে পচায় ফেলতেছেন। এগুলো সবগুলোই হচ্ছে যে, আমি যদি এখানে বলি একটু, সবগুলোই হচ্ছে ভার্বাল অ্যাবিউজ কাইন্ড অফ, ঠিক আছে? গালিগালাজ করতেছেন। ওকে। দ্য নোবেলস ফলোয়ার্স অ্যাডমায়ার্ড বোল্ড অ্যাকশন। এখন নোবেলও তো ফলোয়ার আছে কিছু, ওর ফলোয়াররা হচ্ছে যে অ্যাডমায়ার করছে বোল্ড অ্যাকশনকে। ওকে।
বোল্ড অ্যাকশনটাকে অ্যাডমায়ার করছে, ওয়াও ও তো খুব জোস, কত দেশের ভালো চায়। সাম ওয়্যার রেকলেস, রেকলেস মানে ওরা হচ্ছে আবার ওদের মধ্যে এই যে ওর ফলোয়ারদের মধ্যে যারা, তাদের মধ্যে যারা যারা খুব ইয়া ছিল, মানে খুবই রেকলেস মানে তো বুঝেন, লাইক চিন্তা ভাবনা না করে কাজ করে ফেলতেছে এরকম। রেকলেস, ইগনোরিং ডেঞ্জার। আদার্স ওয়ার ডেয়ারিং, উইলিং টু টেক রিস্ক। তো এখানে সবগুলাই হইতেছে যে আজ কুছ তুফানি করতে হে টাইপের মানুষজন, হ্যাঁ। তা আমরা এখন যেই ওয়ার্ড গুলো পড়বো এখানের মধ্যে, এটা সবাই হচ্ছে যে থাকে না, আজ কুছ তুফানি করতে মানে একদম আপুন গো কুছ ডেয়ারিং করনা থা, उनको लाइफ में कुछ डेयरिंग करना था, ওরা সব ডেয়ারিং করতেছে এখন, হ্যাঁ। সো আদার্স ওয়ার ডেয়ারিং, উইলিং টু টেক রিস্ক। আ ফিউ বিকাম ফুল হার্ডি। চিন্তা করেন একটা মানুষ ফুল মানে বোকা, তো অনেক বোকা হয়ে ফুল হয়ে হার্ড হয়ে গেছে, সে হচ্ছে যে ফুল হার্ডি। সে হচ্ছে যে আপনার ডেয়ারিং করতেছে, মানে ডেয়ারিং কাজ করতেছে। ফুল হার্ডি খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। রাশিং ইনটু সিচুয়েশনস দ্যাট ওয়াইজার পিপল অ্যাভয়েডেড। বুঝতেই পারতেছেন ও তো ফুল, ও তো ওয়াইজ না। দেয়ার প্ল্যান্স, দেয়ার প্ল্যান্স ওয়ার অফেন র্যাশ। র্যাশ, র্যাশ কথাটা কিন্তু নট রাশ, ইটস র্যাশ। সো ইফ সামওয়ান ইজ র্যাশ মানে হচ্ছে সে খুবই হুটহাট চিন্তা না করে ডিসাইড করে ফেলতেছে, খুব হুট করে করতেছে জিনিসপাতিগুলো। অ্যান্ড অ্যাক্টেড ইন আ হিডলেস ওয়ে। দেখেন আমরা অনেক সময় বলি না যে পে, পে সাম হিড, পে হিড। পে হিড মানে কি, হিটকে পে করো না, পে হিড মানে হচ্ছে অ্যাটেনশন দাও, চারদিকে নজর রাখো, সতর্ক থাকো। ওকে, স্পাইদের মতো নজর রাখবেন সারাক্ষণ, এটা হচ্ছে পেইং হিড। আর ওয়েন ইউ আর হিডলেস ইউ আর অ্যাকচুয়ালি কি বলবো, আপনি র্যাশ, আপনার কোনো উড়াধুরা অবস্থায় আছেন আপনি পুরো। মেনি ডিসিশনস ওয়ার ক্লিয়ারলি ইমপ্রুডেন্ট। প্রুডেন্ট মানে হচ্ছে যে, প্রুডেন্ট মানে হচ্ছে ওয়াইজ, এই প্রুডেন্ট মানে হচ্ছে ওয়াইজ, তাহলে ইমপ্রুডেন্টটা হচ্ছে আনওয়াইজ। Yet they celebrated such behavior as a sign of courage. They praised every act of temerity and called themselves audacious revolutionaries. তো টেবারিটি মানে হচ্ছে এটাই, অনেক বেশি সাহসী। খেয়াল করেন যারা অনেক বেশি একটু বোকাশোকা টাইপের, যারা হচ্ছে যে একটু বোকাশোকা, মানে এখানে একটু ব্যাপারটা বোকা না, এখানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে ওরা চিন্তা ভাবনা না করে কাজ করতেছে, তারা কিন্তু কিছু ক্ষেত্রে সাহসীও হচ্ছে, তাই না? ফর এক্সাম্পল যুদ্ধের ডাক আসছে, আপনার যুদ্ধ করতে হবে, তাই হচ্ছে যে আপনি এত কিছু চিন্তা না করে যুদ্ধে যোগ দিয়ে ফেললেন। তা আপনি কাইন্ড অফ হচ্ছে উড়াধুরা পাবলিক, আপনি কাইন্ড অফ হচ্ছে ডেয়ারিং মানুষ, তো মানে আপনি গেছেন, চলে গেছেন, আপনি সাহসী, আপনি অন্যদের মধ্যে এত এত সতর্ক হয়ে চিন্তা করেন নাই। সো স্পেকট্রামটা বোঝার চেষ্টা করেন। একটা ওয়ার্ডের অনেকগুলো কনোটেশন থাকে, খুবই ইম্পর্টেন্ট জিআরিতে, এটা বুঝতে হবে। সো টেমেরিটি, এটা মনে হচ্ছে সাহসী। অ্যান্ড দেমসেলভস কলিং অডেশাস, অডেশাস মানে খুব বোল্ড, মানে খুবই একদম বেয়াদব টাইপের, এই টাইপের। ওকে, হোয়াট এভার হ্যাপেন দে রিমেইন আনফ্লিঞ্চিং ইন পার্সুট অফ দ্যার গোল। দেখেন, আনফ্লিঞ্চিং মানে ফ্লিঞ্চ করা মানে হচ্ছে যে একটু আটকায় যাওয়া, যে ও মানে ও এটা কি হইলো, এটা এরকম কেন, মানে একটু একটু ফ্লিঞ্চ করছেন আপনি। ওকে বলে না যে ইউ ফ্লিঞ্চড, ইউ ফ্লিঞ্চ মানে হচ্ছে আপনাকে একটা কেউ কিছু জিজ্ঞেস করলো যে এই যাবি এখানে, বললেন, আপনি ভয় পাইছেন, না যাবেন না ওখানের মধ্যে, সেটাকে একটু ফ্লিঞ্চ করা, একটু একটু হতবত টাইপের হওয়া। বাট আনফ্লিঞ্চিং যে, সে তো হইতেছে যে তাকে সে যাই বলে, তাকে যাই বলতে করতে বলবেন সে তাই করে ফেলবে, সেটা হচ্ছে আনফ্লিঞ্চিং। ঠিক আছে? সো এই হচ্ছে সবগুলো ডেয়ারিং কথাবার্তা। আপুনকে কুছ ডেয়ারিং কারণ থা, এই টাইপের মানুষজন। এবং যারা খুব ডেয়ারিং করে তারা ইউজুয়ালি একটু রেকলেস হয়, এবং তারা খুবই হিডলেস হয়, এত কিছু চিন্তা করে না, তারা ডেয়ারিং করতেছে, রাইট? মানে এই জন্য তো সাহসটা দেখাচ্ছে। ওকে, and unrest spread, several former supporters began to abandon the king. আহারে, বেচারা চলে যাচ্ছে, বেচারার কাছে আর কেউ নাই। Some chose to abjure their loyalty. Abjure মানে হইতেছে যে উইথড্র করে ফেলা, মানে ওই যে আমরা একটু আগে যে অ্যাবান্ডন শিখছিলাম, এখানে সবগুলো অ্যাবান্ডনের ওয়ার্ড গুলো চলে আসবে, এবং আপনারা দেখবেন যে সেম টাইপের ওয়ার্ড গুলো আবার আসতেছে। Others openly spurned him. Spurned, এটা খুবই ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডটা স্পার্নড, এটা আসে আমি দেখছি অনেকবার। স্পার্ন করা, রিজেক্ট করা, রিজেক্ট করতেছেন আপনি ওদেরকে, রাজাকে রিজেক্ট করতেছে, অ্যাবজুর করতেছে, স্পার্ন করতেছে। a few publicly repudiated, আমরা একটু আগে রিপুডিয়েট ওয়ার্ডটা এখানে পাইছিলাম না, কোথায় জানি পাইছিলাম আমরা, এই যে আমরা এখানের মধ্যেই তো পাইলাম না রিপুডিয়েট, কোথায় জানি পাইছি রিপুডিয়েট ওয়ার্ডটা, একটু আগে তো পাইলাম, ভুলে গেলাম তো, এখানের মধ্যে দেখতে পাচ্ছি না কেন আমি, দেখতে পাচ্ছি না। রিপুডিয়েট, এই যে এখানের মধ্যে রিপুডিয়েট, রিপুডিয়েট, ঠিক আছে। তো এই যে বলছিলাম যে এই তিনটা জিনিস একে অপরের সাথে মিশে যায়, তো যেটা এখানেও মিশতেছে, রিপুডিয়েট করতেছে। মেনি ডিসাইডেড টু রিনাউন্স দেয়ার অ্যালিজিয়েন্স, অ্যালিজিয়েন্স মানে আনুগত্যটা রিনাউন্স করতেছে না, আমি রাজাকে মানি না। অ্যান্ড ডিসঅ্যাভাও, খেয়াল করেন, ভাও মানে হচ্ছে প্রমিস করা বা শপথ করা। আপনি কাউকে শপথ করছিলেন, দেন ডিসঅ্যাভাও করছেন, মানে অ্যাভাও, ভাওটা ইয়া করে দিচ্ছেন, ডিসঅ্যাভাও করছেন, তার মানে আপনি এখন শপথ করে ভুলে গেছেন, ওর সাথে আপনি আর নাই, আপনি ওকে বাদ দিয়ে দিচ্ছেন লাইফ থেকে। দেয়ার মানে আপনার কমিটমেন্ট ডান। দেয়ার কানেকশন টু দ্য প্যালেস, ডিসঅ্যাভাউ দেয়ার কানেকশন টু দ্য প্যালেস, মানে প্যালেসের সাথে আর কোনো কানেকশন নাই, প্যালেস মানে কার, রাজার। সাম ফর্মালি ফরসওয়্যার, ফরসওয়্যার মানে এরকম ফরসওয়্যার, ফরগো, এই যে ফরগো এখানে আছে, ফরসওয়্যার ফরগো সবকিছু হচ্ছে যে আপনি অ্যাবান্ডন করছেন, ওকে ছেড়ে চলে গেছেন। ফরসওয়্যার লয়্যালটি টু দ্য ক্রাউন,
When royal messengers approached them, they would rebuff every request. Others simply forego their duties and walk away. Eventually, the rebels moved against the government. ওকে, তো এখন রেবেলসরা গভর্নমেন্টের এগেইনস্টে মুভ করা শুরু করছে। দে সট টু এক্সপেল রয়্যাল অফিসিয়ালস ফ্রম মেজর সিটিজ। এক্সপেল করা, তো এখানে আমরা সবকিছু দেখবো যাদেরকে বাই করে দিছে, আউস্ট করছে, আউস্ট, ও ইউএসটি, আউস্ট। আউট না, আউস্ট মানে হচ্ছে আপনি বের করে দিচ্ছেন, একদম বহিষ্কার করছেন রাজ্য থেকে, এরকম টাইপের। তো এরা কারা? ওরা চাইছে হচ্ছে যে, এই রেবেলরা চাইছে রয়্যাল অফিসিয়াল যারা, মানে যারা রাজার দলের মানুষজন, তাদেরকে হচ্ছে যে বাই করে দিতে, একদম এক্সপেল করে দিতে রাজ্য থেকে। দেয়ার গোল ওয়াজ টু আউস্ট দ্য কিং ফ্রম পাওয়ার অ্যান্ড ডিপোজ হিম ফ্রম দ্য থ্রোন। থ্রোন থেকে সরাই ফেলা, ডিপোজ। রয়্যাল অ্যাডভাইজার্স ওয়ার ব্যানিশড ফ্রম দ্য ক্যাপিটাল। কস্ট কাটিং লিডার্স ইভেন এক্সড ইম্পর্টেন্ট ইনস্টিটিউশনস। এক্স মানে হচ্ছে যে, এক্স মানে ওই যে কোদাল নিয়ে, কোদাল, এক্স, এক্স মানে তো কোদালই না, হ্যাঁ, হাতুড়ি, হাতুড়ি না কোদাল, ভুলে গেছি, হোয়াট এভার। এক্স, এই যে এটা, এইটা, তো এক্স দিয়ে কি করা হয়? কাটা হয়, সো ইটিং লাইক কাটিং। ওকে, ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন দে, ওরা কস্ট কাটিং করছে, এক্স করছে। দ্য রেবেলস ট্রাই টু ডিসপেল এনি রিমেইনিং সাপোর্ট। ডিসপেল মানে ওইরকম দূর করে দেওয়া, ডিসপেল করে দেওয়া, দূর করে দিচ্ছেন রিমেইনিং সাপোর্ট অফ দ্য মনার্কি। Foreign conspirators demanded that certain ministers extradited to other nations. Extradite মানে হচ্ছে তাদেরকে বাইরে পাঠায় দেওয়া। এই ওয়ার্ডটা একটু ফর্মাল। ধরেন আপনার দেশে কোনো একটা মানুষকে আপনি বাইরে পাঠাই দিয়েছেন, একদম ফর্মালি ও দেশে আসতে পারবে না, ওকে, ওটাকে বলা হচ্ছে এক্সট্রাডাইট করা। Extradited to other nations. Loyal nobles were relegated to minor positions. রেলেগেট করা, আমরা যারা ফুটবল দেখেন তারা জানেন, লিগ যখন হয়, যে এক নম্বর কথা হচ্ছে প্রিমিয়ার লিগ, তারপর ধরেন সেকেন্ড ডিভিশন লিগ, রাইট? তো প্রিমিয়ার লিগে যারা লাস্টের তিনটা টিমকে রেলেগেট করা হয়, পরের পরের বছর তারা প্রিমিয়ার লিগে খেলতে পারে না, কারণ লাড্ডু গুড্ডু করছে এই জন্য, লাড্ডু গুড্ডু হয়েছে এই জন্য। ওরা পরের সেকেন্ড লিগে চলে যায়। সেকেন্ড লিগে যে লাস্টের টপের শেষে তিনজন, ওদেরকে থার্ড লিগে পাঠিয়ে দেওয়া হয়, থার্ড ডিভিশনে। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। এই জন্যই বলেন না যে লাইক, হি অর শি ইজ আউট অফ মাই লিগ, মানে সে আমার লিগে খেলে না, এরকম আর কি, সে আমার থেকে বেশি জোস, এরকম। সো রেলেগেট করছেন, রেলেগেট মানে নামাই দিচ্ছেন। আর এটার এটার অপোজিটটা হচ্ছে প্রমোশনটা আর কি, হ্যাঁ। সো অ্যান্ড অ্যাট লাস্ট দ্য রেভলিউশন সিমড রেডি টু টপল দ্য অ্যানশাইন রিজিম। টপল করে ফেলবে। ইয়েট হিস্টোরি রিমেম্বার আরমান ডিফারেন্টলি। তো হিস্ট্রিতে, সামাজিক বিজ্ঞান বইতে কি লেখা আছে আরমানকে নিয়ে দেখেন। ইয়ার্স লেটার পিপল লুক ব্যাক অ্যান্ড স হিম অ্যাজ এন এস্টিমেবল রুলার। ও খুব এস্টিমেবল মানে হচ্ছে যে সম্মানী, খুবই সম্মান দিচ্ছে ওকে তাকে। সিটিজেন স্পোক অফ হিম উইথ ডেফারেন্স। ডেফারেন্স মানে সম্মান, খুবই একদম ওয়াই, একদম ডেফারেন্স নিয়ে। ডেফারেন্স অ্যান্ড রেফারেন্স, খুবই ইম্পর্টেন্ট দুটা ওয়ার্ড জিআরির জন্য। ডেফারেন্স অ্যান্ড রেফারেন্স, খুবই হিউজ সম্মান, এতটা সম্মান যে আপনি কাইন্ড অফ থেকে পূজা করতেছেন, ওয়ার্শিপ করতেছেন, এরকম সম্মান। হিস্টোরিয়ানস এক্সপ্রেস স্ট্রং অ্যাপ্রোবেশন। অ্যাপ্রোবেশন মানে হচ্ছে অ্যাপ্রুভাল। অ্যাপ্রোবেশন মানে হচ্ছে অ্যাপ্রুভাল টাইপের, বা পজিটিভ কথাবার্তা, খুবই প্রেইজ কথাবার্তা, এরকম, মানে খুব ভালো। হিস্টোরিয়ানসরা বলেছে না, ওর পলিসিগুলো খুব ভালো ছিল। তবে অ্যাপ্রোবেশন এটা ফর্মাল ওয়ার্ড। ওকে, মেনি কন্টিনিউ টু ভেনারেট, এগেইন ডেফারেন্স, ডেফারেন্স, রেফারেন্স, ভেনারেট, একদম তিনটা সুপার ইম্পর্টেন্ট এই ক্যাটাগরিতে, সবগুলো মানে সম্মান করা। হিজ মেমোরি, ভেনারেট হিজ মেমোরি। হিজ অ্যাচিভমেন্টস ওয়ার কনসিডার্ড লর্ডেবল। লর্ডেবল, লর্ড করা, লর্ড মানে হচ্ছে আপনার LAUD, এল এ LAUD, এটা মানে হচ্ছে প্রেইজ করা, প্রেইজ, অনেক বেশি তারিফ করতেছেন, ঠিক আছে। লর্ডেবল অ্যান্ড মনুমেন্টস ওয়ার বিল্ট ইন হোমেজ টু ইট সার্ভিস। হোমেজ মানে হচ্ছে কাউকে খুব ট্রিবিউট দেওয়া, ট্রিবিউট দেওয়া, হোমেজ দেওয়া। ভিজিটর্স উড অফার সিম্বলিক অবেইসেন্স বিফোর স্ট্যাচু। অবেইসেন্স মানে এরকমই, খুবই আপনার খুবই সম্মান দিচ্ছে, এই টাইপের অবেইসেন্স। জেনারেশনস গ্রিউ আপ উইথ অ্যাডোরেশন ফর দ্য কিং। সবাই অনেক আদর করতো, অ্যাডোরেশন মানে আদর, এটাই বাংলায় মিলে যায়। অ্যাডোরেশন মানে আদর করা। ওকে, অ্যাডোরেবল কিড, আদরে আদরের বাচ্চা, এরকম। ইন ওল্ড বুকস হি ওয়াজ ডিসক্রাইবড অ্যাজ অ্যান অগাস্ট ফিগার অ্যান্ড অ্যান এমিনেন্ট স্টেটসম্যান। স্টেটসম্যান কথাটা মানে হচ্ছে একদম রাষ্ট্রের খুবই একদম মেইন মানুষ, তাদেরকে স্টেটসম্যান বলা হয়, একদম রাষ্ট্রের লিডার। সবসময় যে ওদেরকে রাজা হইতে হবে বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হইতে হবে এরকম না। আহ খুবই মানে একটা কোনো দেশের জন্য যে খুবই খুবই মানে একদম ইয়া হয়ে যায়, একদম মানে কি বলবো, মানে খুব বেশি আপনার আম, ওই দেশটাকে খুব রিপ্রেজেন্ট করে সবগুলা জায়গাতে, এবং মানে তার একটা হিউজ ফ্যান ফলোয়ার আছে, নেতা কাইন্ড অফ, সে হচ্ছে স্টেটসম্যান। তো এটা খুব সুন্দর একটা ওয়ার্ড, স্টেটসম্যান ওয়ার্ডটা। মানে ইট সাউন্ডস ভেরি ভেরি পশ দেন হচ্ছে যে পলিটিশিয়ান বা এমনিতে পলিটিক্যাল লিডার। এমনি পলিটিক্যাল লিডার বললে না খুব বাজে লাগে, কিন্তু কাউকে যদি আপনি শোনেন যে হি ইজ অ্যান স্টেটসম্যান,
তার মানে হচ্ছে যে সে খুব জোস, তাকে মানে মানুষ শুনে এরকম আর কি ব্যাপারটা। সো ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। অগাস্টের কথাটা বলি, অগাস্ট মানে হচ্ছে খুব বেশি এস্টিমেবল, খুব বেশি একদম মহৎ, খুব বেশি মহৎ, সেটা হচ্ছে আমার অগাস্ট। সো স্কলার্স কন্টিনিউ টু এক্সটল, এক্সটল, তারপর হচ্ছে যে লর্ড, তারপর হচ্ছে এরকম সবগুলা ওয়ার্ডই হচ্ছে প্রেইজ করা, এক্সটল করা, ইজ উইজডম। এটা কিন্তু বাই দ্য ওয়ে প্রচন্ড আসে জিআরিতে, খুব 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 দেখছি আমরা। অ্যান্ড সাম ইভেন প্যানজোরাইজড হিম ইন লং স্পিচেস অ্যান্ড পোয়েমস। প্যানজোরাইজ হচ্ছে যে এরকম যে হাউ, লেচিয়ার একটা গান ছিল পাইন, এরকম একটা পাইন মানে হচ্ছে কাউকে খুবই স্তুতি বাক্য, মানে কাউকে নিয়ে খুবই হচ্ছে যে ইয়া করছেন, আহ কি বলে ওটাকে, খুবই হচ্ছে যে প্রেইজ করে করে গান লিখছেন, সেটা হচ্ছে পাইন। ওকে, সো হাউ ডু ইউ ফিল, এই গানটা মনে হয় একটা ছিল এড শিরানের ডিভাইড অ্যালবামের, ওই গানটার কথা বলতেছি। গানের নামটা পুরোপুরি, হ্যাঁ এটাই মনে হয় নাম ছিল, হাউ ডু ইউ ফিল পাইন ফর সামথিং। আমি উচ্চারণটা ভুলে গেছি, পাইন না পেইন আল্লাহ জানে, হোয়াট এভার। বাট এখান থেকে মনে রাখবেন এটা হচ্ছে যে প্যানেজারাইজ, প্যানেজারাইজ মানে হচ্ছে যে কাউকে নিয়ে খুবই একদম লম্বা লম্বা, এই যে দেখেন স্পিচ লিখছেন, পোয়েম লিখছেন, এরকম। ওকে, ইন দি এন্ড দ্য রিউমার্স, tirades and revolutions faded away. What remained was the memory of a ruler whose kingdom had once reached the very pinnacle of greatness and whose character proved more lasting than the voices that tried to bring him down. ওকে, আমরা কিং আরমানকে নিয়ে জানলাম, লোকটা ক্ষমতা থেকে চলে গেছে, বাট সবাই নাকি ওকে মনোটনে রাখছিল আর কি। এই জন্য ডান, আমাদের অ্যাক্ট ওয়ান ডান। এখন আমরা চলে যাব এই যে দিস আর দ্য জিআরই ওয়ার্ড বাকেটের জিনিসপাতি যেগুলো আমি দেখাইছি। পিক, তারপর হচ্ছে যে পারসুয়েড ইউজিং ফ্ল্যাটারি, ওকে, তারপরে হচ্ছে পিওর, তারপরে হচ্ছে প্রুভ অ্যাজ ফলস, ওকে, প্রুভ অ্যাজ ফলস, তারপরে হচ্ছে কুইক টু চেঞ্জ মুড, মানে মুড চেঞ্জ হইতেছে যাদের তারা, ঠিক আছে। তারপরে এখানে র্যান্ট করতেছেন আপনি, গালিগালাজ করতেছেন প্রচন্ড রকমের, এটা। তারপর হচ্ছে রেকলেসলি ডেয়ারিং, আহ আপনি ওই যে মানে একদম অনেক বেশি তুফানি কাটতে হ্যাঁ টাইপের। রিজেক্ট করতেছেন কাউকে, রিজেক্ট গুলা ওই টিনায়ের সাথে মিলে যাচ্ছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে কাউকে বের করে দিচ্ছেন, আউট করে দিচ্ছেন, টপল করে দিচ্ছেন, এটা হচ্ছে এটা। অ্যান্ড ফাইনালি রেসপেক্ট করা, যেটা আমরা লাস্টে দেখলাম যে না, রাজাকে এসব করার পরও রেসপেক্ট, সবাই ওকে যেরকম ঠেকাই মাথা করতেছে তার সাথে। ওকে, তো এটা দিতে ডান। তো অ্যাক্ট টু, গ্রেগ ম্যাট দ্য গোট, আমরা এখানে আজকে পড়বো গ্রুপ সিক্স এর, গ্রুপ সিক্স এর ওয়ার্ড গুলা। ব্রেক ম্যাটের যে ফ্ল্যাশ কার্ড আছে সেখানে গ্রুপ সিক্স এর ওয়ার্ড গুলা পড়বো আজকে আমরা। সো ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে অ্যাডমনিশ, অ্যাডমনিশ মানে বকা দেওয়া। সো বকার মধ্যে দেখেন রিপ্রিমান্ড, রিবুক, সাইড। তো খেয়াল করেন এই ওয়ার্ডগুলো কিন্তু রিপ্রিমান্ড, রিবুক, এই আর ওটা ছিল রিপুডিয়েট, যেগুলো আমরা আজকে পড়ছি আর সময় ওই মিথ্যা প্রমাণ করার মধ্যে, সেগুলো ছিল রিপুডিয়েট, রিবাট, রিফিউট। এগুলো নিয়ে আপনাদের জ্ঞানজাম লাগবে, আমি শিওর। ওখানে গেলে আমারও লাগতো। দেখেন রিবিউক আর রিপ্রিমান্ড এগুলো মানে হচ্ছে বকা দিচ্ছেন, বকা। আর ওগুলার মানে রিপুডিয়েট, ওগুলো হচ্ছে ডিনাই করা। তো খেয়াল করে জিনিসটা, ঠিক আছে। সাইড অতটা ইম্পর্টেন্ট না, বাট এটা আর এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে গালি একদম বকা দিচ্ছে, কি করছো তুমি, এগুলো এরকম টাইপের। এই যে এটা কথা বলতেছি, বকা দিচ্ছে, কি করছো এরকম। অ্যাস্থেটিক, এই যেমন পুরো স্লাইডটা গ্রেগ ব্যান্ড অ্যাস্থেটিক্যালি প্লিজিং, বা আই থিঙ্ক আমার সেট আপটা অ্যাস্থেটিক্যালি প্লিজিং, আমাকে দেখতে শুনতে ভালো লাগতেছে, আনলাইক আদার্স যারা পড়ায়। আচ্ছা, অ্যাস্থেটিক, আর্টিস্টিক, স্টাইলিশ, টেস্টফুল, একটা টেস্ট আছে, একটা রুচি, রুচির ব্যাপার, রুচি, ঠিক আছে। অ্যাস্থেটিক সুন্দর, দেখেন কত সুন্দর, সুন্দর, খুব ভালো লাগতেছে ওকে দেখে। টেস্ট, ওকে। অ্যাফেকটেশন, সো অ্যাফেকশন মানে হচ্ছে যে, অ্যাফেকশন মানে অ্যাফেকশন, বাট এই অ্যাফেকটেশনটা মানে হচ্ছে যে কাউকে আপনি দেখাইতেছেন, একটা প্রিটেন্স করতেছেন, একটা প্রিটেন্ড করতেছেন। তো এটা প্রিটেন্স, এখানে মধ্যে একটা হিন্ট আছে, এটা হচ্ছে ইউ আর প্রিটেন্ডিং, ভান করতেছেন, ভান, ফেক করতেছেন, কাইন্ড অফ, দিস ইজ কাইন্ড অফ ফেক, মাথায় রাখবেন এটাই। সো ফেক মানে কি, প্রিটেনশন, আর্টিফিশিয়ালিটি, ইনসিনসিয়ারিটি। ওকে, তো এরকম ঢং করতেছে যে না, এরকম। এমন ওই যে থাকে না মাঝে মাঝে এরকম সবাই সবাইকে নিচে কমেন্ট করে, একটা পড়ি, একটা এরকম কি সব জানি করে, তো সবাই সবার এখন আসলে ওরা কি এমনি করতেছে নাকি অ্যাফেক্টেশন দিয়ে করতেছে, এটা হচ্ছে যে জাতির কাছে প্রশ্ন। অ্যালিভিয়েট, অ্যালিভিয়েট, অ্যালিভিয়েট মানে হচ্ছে কমানো, লেসন করা, কোন একটা ইন্টেন্সিটিকে কমানো, লেসন করা মানে হচ্ছে যে কোন একটা প্যারাকে কমানো, এই জন্য মিটিগেট, সুদ, এগুলোর সাথে হচ্ছে যে প্যাসিফাই, মলিফাই গুলোও হয়, কারণ ওগুলো হচ্ছে যে এরকম কোন একটা খারাপ জিনিসকে কমানো, ঠিক আছে। এগুলোর অপোজিট হচ্ছে এক্সারবেট, খারাপ করা ওরা। অ্যালিভিয়েট, এর সাথে একটা আছে প্যালিয়েটিভ,
প্যালিয়েট ওকে। আচ্ছা, তো এরপর অ্যানালগাস। অ্যানালগাস মানে হচ্ছে সিমিলার, অ্যানালগাস মানে হচ্ছে সেম। অ্যানালজি, আমরা জানি যে অ্যানালজি থেকে আসছে ওয়ার্ডটা। অ্যানালজি মানে হচ্ছে দুইটা জিনিসের মধ্যে সমান সমান একটা ব্যাপার, তো মানে কম্পেয়ার করা যাচ্ছে, তাদের সিমিলার, তাদের করেসপন্ডিং, এটা হচ্ছে অ্যানালগাস। বোলস্টার, বোলস্টার মানে সাপোর্ট, সাপোর্ট করা একদম, যে বাট্রেস, আমাদের বাট আচ্ছা আমাদেরকে সাপোর্ট দেয় যাতে আমরা বসে থাকতে পারি, সেই জন্য বাট্রেস মানেও সাপোর্ট, ঠিক আছে। বোলস্টার মানে বুস্ট, রিইনফোর্স, সাস্টেইন সবকিছু মানে হচ্ছে সাপোর্ট। এই যে পুরা ফুল ফ্যামিলি একে অপরকে সাপোর্ট দিতেছে, কি ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা, এদের সাথে তো কেউ মারামারি করতে পারবে না, সবাই মিলে একসাথে আছে, কি অবস্থা দেখছেন। আচ্ছা, সো বোলস্টার করা, ওকে। এখানে আরেকটা ওয়ার্ড একটু লিখে রাখি আমি, এন্ডোর্স। এটাও এন্ডোর্স করা, এটা একটু ফর্মাল। কোন একটা টিমকে আপনি এন্ডোর্স করতেছেন, কোন একটা পলিটিশিয়ানকে এন্ডোর্স করতেছেন, সেটা হচ্ছে এন্ডোর্স, সাপোর্ট দেওয়া। শভিনিস্টিক, শভিনিস্টিক মানে হচ্ছে যে সে আইদার যে সে যে কজে বিলং করে, যে আইডিওলজিতে বিলং করে, বা যেটাকে সে আহ, যে গ্রুপে সে বিলং করে, সেটা নিয়ে সে অনেক বেশি মৌলবাদী টাইপের, সে হচ্ছে যে মানে উটাই বেস্ট। এটা এটা হোয়াইট সুপ্রিমেসিস্ট হইতে পারে, এটা ইসলামিক ফান্ডামেন্টালিস্ট হইতে পারে, এটা যে কোনো রিলিজনের ফান্ডামেন্টালিস্ট হইতে পারে, এটা সবাই হইতে পারে, ঠিক আছে। বা কোনো একটা দেশের ব্যাপারে একদম এক্সট্রিম ন্যাশনালিজম, আমার দেশই বেস্ট। ধরেন হচ্ছে যে ওই যে ওয়ার্ল্ড ওয়ারের সময় হিটলারের ওরা যেরকম ছিল আর কি, হ্যাঁ, নাজি যারা নাজিরা, নাজি পার্টিরা, তো ব্যাপারটা এরকমই। শভিনিস্টিক মানে হচ্ছে যে এক্সেসিভলি প্যাট্রিয়টিক অর বেসড ইন ফেভার অফ এ গ্রুপ অর কজ। তো আপনি একটা পার্টিকুলার গ্রুপের প্রতি একদম বায়াসড, একটা নর্মাল বায়াসড, কিন্তু এটা হচ্ছে যে একদম বিগটেড। বিগটেড মানে হচ্ছে একদম আপনি বিগট, আপনাকে আর অনেকটা কুসংস্কার টাইপের, আপনি ওইটা থেকে আর বেরিয়ে হইতে পারবেন না, আপনাকে আর ওটা থেকে বেরিয়ে করা যাচ্ছে না, শভিনিস্টিক। তো ফর এক্সাম্পল কেউ যদি বলে মেল শভিনিস্ট, মানে হচ্ছে সেই মনে করে যে হচ্ছে যে আহ, দুনিয়ার পুরুষ হইতেছে মানে মেয়েরা ফালতু, এই টাইপের কথাবার্তা মনে করে আর কি তারা, এটা হচ্ছে মেল শভিনিস্ট। তো এই টাইপের মানুষজন, তো শভিনিস্টিক মানে হচ্ছে যে কোনো একটা কিছু হইতে পারে, যে কোনো একটা আইডিওলজিক্যাল গ্রুপ হইতে পারে, বা যে কোনো একটা রিলিজন হইতে পারে, দেশ হইতে পারে, সেটাকে নিয়ে এসে ব্যাপক রকমের কাইন্ড অফ জিলাস। তো জিল কথাটা মানে কিন্তু আসলে হচ্ছে উৎসাহী, বাট এখানে এটার মানে হচ্ছে আহ এই যে জিলট, সরি জিলটটা বেটার হবে জিলাসের থেকে, জিলট একদম ওই যে বিগটের মতো। তো পার্টিসান সবকিছু পড়া হয়েছে এখানের মধ্যে, ডান। কনৈশার, কনৈশার মানে হচ্ছে এটা একটু এরকম উচ্চারণটা এরকম, কনৈশার। এই যে দেখেন কি করতেছে জানে, যে এটা হচ্ছে যে ওয়াইনকে টেস্ট করতেছে, থাকে না যে ওয়াইন টেস্টার, মানে সেটার ব্যাপারে খুবই একদম এক্সপার্ট, সে ওয়াইনের একদম পার্টিকুলার টেস্ট গুলো বুঝে। বা থাকে না অনেকে টি কে নিয়ে খুব এক্সপার্ট, যেন আমিও চা খাই, বাট অনেকে সবকিছু বুঝে, যে এই চায়ের এটা আছে, ওই চায়ের ওইটা আছে, কি কি সব যে করে ওরা, সব বুঝে, সব মানে এক্সপার্ট, একদম সাটেল নুয়ান্স গুলো সে বুঝে তারা। এই নুয়ান্স গুলো যারা বুঝে তারাই হইতেছে যে এক্সপার্ট। তারা কেমন এক্সপার্ট? ডিসার্নিং এক্সপার্ট। দেখেন, ডিসার্নিং করা মানে কি, আমি কিন্তু বুঝতে পারতেছি না, আমার কাছে সব চা একরকম লাগতেছে, ওদের কাছে কিন্তু ডিফারেন্ট। এই যে ডিফারেন্ট, ডিফারেন্ট করা, ডিফার করাটাই হচ্ছে যে ডিসার্ন করা, আলাদা করা, পৃথক করতে পারা। সো ডিসার্নিং এক্সপার্ট ইন ম্যাটার্স অফ টেস্ট, এক্সপার্ট, এফিশিওনাডো, খুব সুন্দর একটা ওয়ার্ড, এগুলো খুব সুন্দর লাগে, এগুলো উচ্চারণগুলো সুন্দর লাগে, কনয়সার, এফিশিওনাডো, ভার্চুওসো, এগুলো খুব সুন্দর সুন্দর ওয়ার্ড, অনেক বেশি ভার্চুওসো, তার মানে অনেক স্কিল আছে তাদের, হাইলি স্কিল্ড এরা, হাইলি স্কিল্ড। ওয়াও, দেখছেন নাকি আমি স্কিল লিখছি, আমি ভাবছি আগে কিল লিখছি, তার আগে এস বসাই দিচ্ছি, ওয়াও, জানতাম না কখনো এরকম আগে যে স্কিল এমনি করে লিখতে হয়। ডিসেম্বল, ডিসেম্বল মানে হচ্ছে প্রিটেন্ড করা, আমরা আজকে অলরেডি প্রিটেন্ডের একটা ওয়ার্ড পাইছি, অ্যাফেক্টেশন। সো এটাকে আমি একটু এখানে লিখে রাখি, অ্যাফেক্টেশন, অ্যাফেক্টেশন, ডিসিমুলেট, প্রিটেন্ড, ফেইন, ওকে। এটা ডগড। তো ডগ মানে হচ্ছে ডেমনস্ট্রেটিং টেনাসিটি এন্ড পারসিস্টেন্স, একদম ডগ একদম কুত্তার মতো লেগে আছে, ডগ থেকে আসছে, এবার চিন্তা করতে পারেন, কুত্তার মতো লেগে আছে, বলি না কুত্তার মতো টাকা কামাইতেছি, কুত্তার মতো এটা করতেছি, কুত্তার মতো খাটতেছি, মানে কুত্তার মতো করতেছি সবকিছু। সো ডগের মতো করতেছেন, মানে সবকিছুতে অনেক বেশি আপনি টেনাসিটি আছে, অনেক পারসিস্টেন্স আছে, আপনার টেনাশিয়াস, পারসিস্টেন্ট, স্টাবর্ন, অনেক বেশি একদম লেগে আছেন, অনেক বেশি লেগে আছেন একদম, হাইলি ইয়া। সো এটা কিন্তু কাইন্ড অফ পজিটিভ একটা ওয়ার্ড, এই ডগড ওয়ার্ডটা, ওকে। সো টেনাসিটি পারসিস্টেন্ট মানে বুঝছেন তো, পারসিস্টেন্ট মানে অধ্যবসায়, একদম লেগেই আছেন আপনি এটার পিছনে, স্টাবর্ন মানে একদম জিদ করে লেগে আছেন। ফর এক্সাম্পল হচ্ছে যে যেমন আমি আমার আইবিএর এমবিএর ব্যাচ শুরু করব নেক্সট মান্থ থেকে, তো আইবিএর এমবিএর পরীক্ষাটা এরকম যে এটা তো অনেক সময় লেগে থাকাটা খুবই ইম্পর্টেন্ট আর কি, এগুলো খুবই অন্যরকম একটু অ্যাডমিশন টেস্ট এগুলো, আইবিএর পরীক্ষাগুলো। সো তখন হচ্ছে যাদের ডগড নেচার, যারা যে খুবই পারসিস্টেন্স আছে, যাদের স্টাবর্ন, যারা এটা নিয়ে অনেক যে না আমি করেই দেখাবো, তাদের জন্য খুব ভালো, ওকে। সো নেক্সট, ডিউপ। ডিউপ ওয়ার্ডটা মানে হচ্ছে ট্রিক করা বা ডিসিভ করা, মানে একদম ধোকা দেওয়া, এটা হচ্ছে ধোকা দিতেছেন ওকে, ডিসিভ করতেছেন। হুডউইঙ্ক, আপনি হুড চিন্তা করেন, হুডি, হুডি পড়ি না আমরা,
তো হুড পরে কাউকে উইং করতেছেন, মানে উইঙ্ক মানে তো উইঙ্ক উইঙ্ক মানে হচ্ছে যে চোখ টিপতেছেন, এটা মানে তো ধোকা দেওয়ার মতোই তো হচ্ছে, তাই না? এভাবেই মনে রাখতাম আমি হুড উইঙ্ক। আর চিট তো বুঝাই যায়, ট্রিক অর ডিসিভ। ওকে, ডুপ ডান। তো কেউ যদি ডুপড হয়, তার মানে সে হচ্ছে, সে ধোকা খাইছে। বাই দ্য ওয়ে, ডিউপড, কেউ যদি ডুপড হয়, সে হচ্ছে খাইছে, সে হচ্ছে যে মানে গট চিটেড। ওকে, খেয়াল রাখেন। এম্পিরিক্যাল, এম্পিরিক্যাল মানে বেসড অন অবজারভেশন অর এক্সপিরিয়েন্স রেদার দেন থিওরি। সো এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। এগুলো হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ভেরি সিমিলারের সাথে মিলে যায়, ভেরি সিমিলিটিউড, বা কাইন্ড অফ হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট তো বলছি। এরা হচ্ছে রিয়েলিজম, রিয়েলিজমের সাথে মিলে যায়, মানে অ্যাকচুয়ালি পাওয়া গেছে। আর এটার অপোজিট হচ্ছে থিওরি, থিওরি পাওয়া গেছে, ফ্যান্টাসিতে আছে, জাস্ট আইডিয়াল কথাবার্তা এরকম, বাট এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া গেছে, এগুলো ফলস ট্রু। ইফ এনিথিং ইজ এম্পিরিক্যাল, এটা প্যাসেজের মধ্যে এই আইডিয়াটা খুব কাজে লাগবে। ইফ সামথিং ইজ এম্পিরিক্যাল, দ্যাট ইজ ট্রু বিকজ দ্যাট ইজ বেসড অন অবজারভেশন অর এক্সপিরিয়েন্স রাদার দ্যান থিওরি। ওকে, আচ্ছা। এনজেন্ডার, দেখেন এটা কিন্তু এনডেঞ্জার না, এনজেন্ডার, বিকজ অফ দিস জেনেসিস, ইট ইজ ক্রিয়েট, ক্রিয়েট করতেছেন, কিছু একটা তৈরি করতেছেন, কোনো কিছু প্রডিউস করতেছেন, কোনো কিছু প্রডিউস করা, সেটা হচ্ছে যে এনজেন্ডার। সো জেনারেট, প্রোভোক, স্টিমুলেট। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। সো এনজেন্ডার খুব ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডগুলোকে পারলে ঢুকাই দিবেন লেখালেখির মধ্যে। এনটাইটেলড, কেউ যদি খুব এনটাইটেল হয়, কেউ যদি খুব এন্টাইটেল হয়, তার মানে হচ্ছে সে ধরে নিচ্ছে যে সে একটা স্পেশাল ট্রিটমেন্ট পাবে। এটা দুই রকম এন্টারটেনমেন্ট হতে পারে, সে ভাবতে পারে সে গরিব, এই জন্য সে সে অনেক ইয়া পাবে, ধর রিক্সাওয়ালা, মানে ভাড়া 30 টাকা, বাট সে না না না, আমি তো গরিব মানুষ, আমাকে 20 টাকা বাড়ায় দেন, এই টাইপের। এটাও এক ধরনের এন্টারটেনমেন্ট। আবার কেউ একজন খুব বড় লোক বা খুব একদম উচ্চশিক্ষিত টাইপের মানুষজন, এবং সে ভাবতেছে যে না, আমাকে খুবই হ্যাডম দিয়ে ট্রিট করতে হবে, এটা দিচ্ছে, এটাও এক ধরনের এন্টারটেনমেন্ট। দুই রকম এন্টারটেনমেন্টই আছে। দুই রকমই হচ্ছে যে একটা সেলফ অ্যাজাম্পশন, আপনি অ্যাজুম করে বসে আছেন যে আপনি স্পেশাল। ওকে, পম্পাস, প্রেজাম্পচুয়াস, ওভার বিয়ারিং, ওভার বিয়ারিং সবকিছু এরকম সাথে যায়। পার্টিনেশাস, পার্টিনেশাস মানে হচ্ছে এই যে টিনের একটা ব্যাপার আছে একদম, আপনি এই যে বাবারে বাবা, এটা অবস্থা দেখছেন একদম, মাথা টাথা বেঁধে নামছে একদম, আমরা যেটা বলি কোমর বেঁধে নামা, ঠিক আছে, কোমর বেঁধে নামছে। এটা হচ্ছে টেনেশাস, রেজুলুট, ফার্ম, পারসিস্টেন্ট, একদম প্রচন্ড রকমের ফার্ম। এরা অনেক স্টাবর্নও হবে, এরা যে কাজটা করতে নামছে সেই কাজটা করে থাকাবে। ওকে, পার্টিনেশাস। প্রিজামচুয়াস আমার খুবই ফেভারিট একটা ওয়ার্ড। ওকে, নট বিকজ আই ডু ইট, বাট বিকজ ওয়েন সামওয়ান ডাজ দিস, আমার খুব বিরক্ত লাগে। ঠিক আছে, প্রিজামচুয়াস মানে হচ্ছে যে আপনি, আপনার একটা বাউন্ডারি, আপনার পার্সোনাল একটা বাউন্ডারি আছে, সেই বাউন্ডারির মধ্যে কেউ একজন দখল করে, মানে দখল মানে কি, ঢুকে আপনাকে একটা কথা বলে দিল যে এটা কেন করতেছো না, ওটা কেন করতেছো না, হেন তেন, তোর কি, তাই না, ব্যাপারটা তোর কি? তো এটাকে, এই ধরনের বিহেভিয়ারটা যেটা আপনার এরকম এরকম ফিল হবে কারোর প্রতি, যে সো হাউ ডাজ ইট মানে বদার ইউ, রাইট? এটা যখন আপনার ফিল হবে, তার মানে হচ্ছে সেই মানুষটা ওভার স্টেপ করে ফেলছে ওর বাউন্ডারিটা, সে বাউন্ডারির বাইরে এসে কথা বলছে একটা ওভার কনফিডেন্ট ওয়েতে, মানে সে খুব বেশি বুঝে। প্রিজামচুয়াস, এটা হচ্ছে প্রিজামচুয়াস। তো যেমন ওভার, এবং এটা প্রিজামচুয়াস তখনই আসে যখন তারা খুব ওভার কনফিডেন্ট হয়, অ্যারোগেন্ট হয়, অডেশাস হয়। এগেইন, এই অডেশাস ওয়ার্ডটা যে কোনো জায়গায় ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা এরকম। বাট এখানে মেইন ব্যাপারটা হচ্ছে এটা সেন্সটা বোঝা প্রিজামচুয়াসের। ওকে, ইটস আ ভেরি নেগেটিভ থিং বাই দ্য ওয়ে, নেগেটিভ কিন্তু ওয়ার্ডের কনোটেশনটা নেগেটিভ, নট পজিটিভ। প্রবিটি, তো প্রোব, সো প্রোব, প্রোব করা মানে কাইন্ড অফ নিরীক্ষা করা, মানে কাউকে একদম এক্সামিন করা। আর প্রবিটি মানে হচ্ছে যে কারো সে অনেস্ট। তো এই অনেস্টির ওয়ার্ডগুলো কিন্তু, অনেস্টি এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অনেস্টি বা ডিসঅনেস্টি। যেমন স্ক্রুপুলাস, অনেস্টি, যেমন স্ক্রুপুলাস, স্ক্রুপুলাস বা আনস্ক্রুপুলাস, এই টাইপের ওয়ার্ডগুলো। আপরাইট, ইন্টিগ্রিটি। ওকে, আচ্ছা। প্রলিফারেট, প্রলিফারেট মানে হচ্ছে, প্রলিফারেট মানে হচ্ছে সংখ্যায় বাড়া, দেখতে পাচ্ছেন অনেক বেশি র্যাপিডলি ইনক্রিজ করতেছে এই নাম্বারে, বা মাল্টিপ্লাই করতেছে এই নাম্বারে, এরা হচ্ছে এটা মাল্টিপ্লাই, এক্সপান্ড, স্কেলেট, বাড়তেছে। এসকেলেট আমরা বলি না, সিচুয়েশন এসকেলেটেড, যেটা সিচুয়েশন হচ্ছে যে গ্যাঞ্জাম বেঁধে গেছে, ওই যে মাঝে যেখানে আমেরিকা ইরানের যুদ্ধ হইলো, একজনটা বোমা মারছে, আরেকজনটা বোমা মারছে, শেষ, জিনিসপাতি স্কেলেট করছে। ডিএসকেলেট কখন হয়? যখন হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমরা বোমা মারবো না, আমরা বোমা মারবো না, জিনিসপাতি গুলো আবার ঠান্ডা হয়েছে। ঠিক আছে, এটাকে আবার ডিএসকেলেশন। তো এই ওয়ার্ডটা খুব ফরেন পলিসিতে ইউজ করা হয় খুবই, সিচুয়েশন এসকেলেটেড, ডিএসকেলেটেড। ওকে, সো এই তো গেল। স্পেশাস,
এটা কিন্তু স্পিশাস কাইন্ড অফ, নট স্পেস, স্পি, ফার্স্ট একটু ভুল বলছি, স্পিশাস ই আছে। এই স্পিশাসের মানে হচ্ছে ফলস। এবার এটা খুবই ইম্পর্টেন্ট। স্পিশাসের সাথে আরেকটা ওয়ার্ড আমি শিখে দিই, এটা আমি বারবার বলি দুটাকে একসাথে, স্পিশাস, স্পুরিয়াস। স্পিশাস, স্পুরিয়াস মানে মিথ্যা, তো ডিসেপটিভ, ফলস, মিসলিডিং, এগুলো হচ্ছে এরকম ওয়ার্ডগুলো। স্পুরিয়াস এই যে মাত্রই, দেয়ার ইউ গো, স্পুরিয়াস মাত্রই, আমরা মাত্রই পড়ছি, এখানে আমরা আবার লিখে রাখি এটাকে স্পিশাস, নট স্পেশাস বাই দ্য ওয়ে, ই আছে এটাতে। সো ফেক, বোগাস, ফ্রডুলেন্ট, কাউন্টারফিট। কাউন্টারফিট ওয়ার্ডটা ইউজ করা হয় হচ্ছে জাল নোটের ক্ষেত্রে, জাল টাকা, ধরেন 500 টাকা 1000 টাকা জাল নোট, মানে ফেক নোট পাইছেন, দ্যাটস কল কাউন্টারফিট। ওকে, এখানে কোনো ওয়ার্ডের বাকি ডিসেপটিভ, মিসলিডিং তো দেখলাম, ধোকাধারী পাইছে, ধোকা ধোকা দিছে, এটা ফলস, এটাও ফলস। ওকে, আরেকটা ওয়ার্ড একটু শিখাই রাখি, মেন্ডেশাস, ঠিক আছে, মেন্ডেশাস, এটাও এটাও মিথ্যা রিলেটেড। সাবজেক্টিভ, if something is subjective, that is kind of personal, that is personalized, individual, এটা হচ্ছে সাবজেক্টিভ ব্যাপার স্যাপার, মানে এটা, এটার এটার অবজেক্টিভ, এটার অপোজিটটা হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ মানে হচ্ছে ওটার, মানে আমরা বলি না অবজেক্টিভ কোয়েশ্চেন, মানে ওটার একটাই অ্যান্সার, অনলি ওয়ান ইজ রাইট। আর সাবজেক্টিভে মাল্টিপল থিংস ক্যান বি রাইট, বিকজ আমার লাইফ আর আপনার লাইফ ডিফারেন্ট, তো এখানে আমাদের জিনিসপাতিগুলো পার্সোনালাইজ হবে। জিআরই প্রিপারেশনের মতো, জিআরই প্রিপারেশন অনেক সাবজেক্টিভ, অনেকে হুদাই প্রশ্ন করে গ্রুপগুলোর মধ্যে, এই মানে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন, বুঝছেন, প্রশ্নের কোনো কনটেক্স নাই, প্রশ্ন যে করতেছে তার মধ্যে কোনো কনটেক্স নাই, অনেকে উত্তর দিতেছে ওইটারও কোনো কনটেক্স নাই, মানে তার জন্য যেটা করছে সেটাই সে উত্তর দিতেছে। ব্যাপারটা হচ্ছে যে বুঝতে হবে যে ওই কোয়েশ্চেনটা যে করতেছে, কোয়েশ্চেন মানে যে করতেছে তার অবস্থাটা কি। হ্যাঁ, সে যদি এখন তার কোনো কিছুই ভালো না থাকে, সে ম্যাথ না পারি, ভোক্যাব না পারে, তাহলে তো আর সে আলটিমেটলি 1 মাসে 2 মাসে প্রিপারেশন নিতে পারবে না, তো টাইম লাগবে, তাই না? বা সে আগে থেকে কতটা কি পড়ছে সেটার উপর ডিপেন্ড করবে, তো অনেক কিছু এখানে ফ্যাক্টরস আছে, এগুলোকে বলে সাবজেক্টিভ প্রেপ, এবং এই জন্য জিআরই প্রিপারেশন অনেক পার্সোনালাইজড। এবং দ্যাটস ওয়াই ফর এক্সাম্পল আমি খুবই একটা পার্সোনালাইজ প্ল্যান দেওয়ার ট্রাই করি আমার স্টুডেন্টদেরকে, আমার ব্যাচের মধ্যে, রাইট? সো এটাই সাবজেক্টিভের ব্যাপারটা গেল। পরে আসি আমরা সাবভার্ট। সাবভার্ট মানে হচ্ছে কাউকে আন্ডারমাইন করতেছেন, কাউকে পাওয়ারে দিয়ে আপনার নিচে আছে, কাউকে হচ্ছে আন্ডারমাইন, এই যে আন্ডারমাইনের কথা মাত্রই বললাম, আন্ডারমাইন করতেছেন, স্যাবোটাজ করতেছেন, মানে ও, ফর এক্সাম্পল আমরা যদি সেন্টেন্সটা দেখি একটু বেটার বুঝতে পারবো, দ্য রেবেলস প্ল্যান ওয়াজ টু সাবভার্ট দ্য গভর্নমেন্ট বাই স্প্রেডিং প্রোপাগান্ডা। ওই যে আমরা একটু আগে রেবেলের গল্প শিখছি না, কিং আরমানের রেবেলের গল্প, তো আপনি যদি হচ্ছে যে গভর্নমেন্ট গভর্নমেন্টকে টপল করতে যাচ্ছে, তো প্রোপাগান্ডা দিয়ে সাবভার্ট করতে যাচ্ছে রেবেল, যে প্রোপাগান্ডা হইতেছে এরকম যে না না গভর্নমেন্ট তো খারাপ, এই টাইপের ব্যাপার স্যাপার আর কি। তো সাবভার্ট করা মানে কাউকে, এই যে দেখছেন ভেঙে গেল, ঘরটি ঘরটি ভেঙে গেল, এটাই হচ্ছে সাবভার্ট করা, কাউকে স্যাবোটাজ করতেছেন, স্যাবোটাজ। ওকে, ডিস্টেবলাইজ, কাউকে, মানে এগুলো সব খারাপ, সবকিছু হচ্ছে নেগেটিভ, ডিক্রি মানে করতেছেন কাউকে। আচ্ছা, টিমোরাস। টিমোরাস মানে হচ্ছে ফিয়ারফুল, খুবই ভয়ে আছেন, খুবই ভয়ের মধ্যে আছেন, টিমোরাস। তারপর হচ্ছে যে ট্রেপিডেশন, ট্রেপিড, ট্রেপিড। তো ইনট্রেপিড, এই জন্য যেটা যদি আমরা বলি ইনট্রেপিড, ওটা মানে হচ্ছে যে অনেক সাহসী, কিন্তু ট্রেপিড মানে কিন্তু ভীতু, এই যেটার মতোই। ওকে, ফ্রাইটেন, ফিয়ারফুল, অ্যাপ্রেহেন্সিভ, ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড অ্যাপ্রেহেন্সিভ। অ্যাপ্রেহেনশন মানে কোনো একটা কিছু বুঝা, অ্যাপ্রেহেনশন আরেকটা মানে হচ্ছে যে কোনো একটা কিছুকে অ্যারেস্ট করা, কাউকে অ্যারেস্ট করা, সেটা অ্যাপ্রেহেনশন। আবার কোনো একটা কিছু আপনি ভয়ে আছেন, সেটাও অ্যাপ্রেহেনশন। সো অ্যাপ্রেহেনশন ওয়ার্ডটা 3 রকম হইতে পারে, একটা হইতে পারে অ্যারেস্ট, একটা হইতে পারে আন্ডারস্ট্যান্ড, আরেকটা হইতে পারে যেটা কি এখানের মধ্যে আছে, ইউ আর ফিয়ারফুল অফ সামথিং, আপনি কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছেন। তো খেয়াল করে দেখেন, আপনি যখন কাউকে, কেউ আপনাকে অ্যারেস্ট করতে আসবে, মানে অ্যারেস্ট করতে আসবে মানে হচ্ছে যে সে আপনাকে অ্যারেস্ট করে ফেলছে, মানে আপনাকে সে বুঝে ফেলছে, এই জন্য অ্যারেস্ট করতে পারতেছে, ওই জন্য আপনি হচ্ছে ভয়ের মধ্যে আছেন। এইভাবে কিছু একটা করে মনে রাখেন, ঠিক আছে? টর্চুয়াস, নট টর্চারাস, টর্চুয়াস। বাট কোন একটা জিনিস যদি খুব টর্চুয়াস হয়, সেটা টর্চারাস এর মতোই হয়, টর্চারের মতো। টর্চুয়াস মানে হচ্ছে অনেক বেশি টুইস্ট অ্যান্ড টার্ন দিয়ে ঘোরা, এরকম একদম, এরকম 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 এরকম, এটা এটা টর্চার, ওয়াইন্ডিং, টুইস্টিং, মিন্ডারিং। ওকে, এগুলা একটা পাজলের মতো। ওকে, তো এরা হচ্ছে যে টর্চুয়াস, খুবই কম, এটা খুবই টাফ, দিস আর ভেরি হার্ড টাস্ক, কাইন্ড অফ ভেরি ডিফিকাল্ট, এটা মাথায় রাখেন। দিস আর নট ভেরি সিম্পল, দিস আর ভেরি ডিফিকাল্ট টাস্ক। ওকে, রোডও হইতে পারে এরকম, যে রোড থেকে আসে। ট্র্যাক্টেবল,
মানে যে ম্যানেজেবল, যাকে কন্ট্রোল করা যাচ্ছে, ট্র্যাক্টেবল। তো যেমন হতে পারে অ্যামেনেবল, মানে যাকে আপনি এই যে, যেমন কি সুন্দর ওর ডগই, রাইট, ওর কুত্তা, তো ওর কুকুরটা খুবই হইতেছে যে একদম ওর কথা শুনতেছে, সো অ্যামেনেবল। কমপ্লায়েন্ট, আপনার কথা শুনতেছে। ম্যানেজেবল, আপনার কথা শুনতেছে। ওকে, এটারই যদি অপোজিট হতো আনট্র্যাক্টেবল, তার মানে হচ্ছে যে ও শুনতেছে না, রেবেল, রেবেল। ওকে, তো এগুলোর অপোজিট গুলাই হইতেছে যে রিকালসিট্রেন্ট। তারপরে রিকালসিট্রেন্ট ছাড়া কি জানি ওয়ার্ড আছে এরকম, আনইল্ডিং। ওকে, এরকম ওয়ার্ড গুলা। আচ্ছা, ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্ট মানে হচ্ছে যে নট ভেরি মাচ, নট লাস্টিং অর পার্মানেন্ট। বাই দ্য ওয়ে, এইটা আবার এরকম ভাইবেন না যে নট লাস্টিং এন্ডুরিং অর পার্মানেন্ট, মানে হচ্ছে এই নটটাকে খেয়াল রাখেন, নটটা কমন আছে, হ্যাঁ। নট লাস্টিং এন্ডুরিং অর পার্মানেন্ট, পার্মানেন্ট না, নট পার্মানেন্ট। যেমন ফ্লিটিং, ব্রিফ, এফেমেরাল। এরা হচ্ছে শর্ট লিভড। যেমন ধরেন এই রেইনবোটা ভেরি শর্ট লিভড, বৃষ্টির সময় বা রোদের সময় খুব অল্প সময়ের জন্য রেইনবোটা আসে, সো শর্ট লিভ, এফেমেরাল। ওকে, আরেকটা ওয়ার্ড ছিল এটার মধ্যে, এভানেসেন্ট, শিখাই ফেলি। এভানেসেন্ট, এভানেসেন্ট মানে সেম। ওকে, ইউবিকুইটাস, এভরিওয়্যার। ইউবিকুইটাস ইজ এভরিওয়্যার, এভরিওয়্যার। তো লেখাই আছে, সরি, এখানে মধ্যে লেখাই আছে। ইউবিকুইটাস মানে সেটা এভরিওয়্যার, অমনি প্রেজেন্ট, অমনি মানে অল। পারভাসিভ, সর্বত্র আছে, পারভাসিভ ওয়ার্ড একটু দাগাইলাম, পারভাসিভ, ইউনিভার্সাল, সব জায়গাতে আছে। আন্ডারস্কোর, আন্ডারস্কোর মানে হচ্ছে কোন একটা কিছু খুব ইম্পর্টেন্ট দিচ্ছেন। ফর এক্সাম্পল এই যে দেখেন, এই যে আন্ডারস্কোর, আন্ডারস্কোর এই যে এখানে যেটা করছে আন্ডারলাইন করে, এটাই আন্ডারস্কোর করা। আমরা বল এই যে ইমেল অ্যাড্রেসে করি না, ফর এক্সাম্পল আয়াজ আন্ডারস্কোর, আন্ডারস্কোর নিচে থাকে, নিচে মানে কি, আন্ডারলাইন করার যেটা। এই কখনো কোনো কিছু নিচে যদি আন্ডারলাইন করেন, এর মানে হচ্ছে আপনি এটাকে এমফাসাইজ করতেছেন, হাইলাইট করতেছেন, ইম্পর্টেন্স দিচ্ছেন। ইম্পর্টেন্স দিচ্ছেন, ঠিক আছে। স্ট্রেস, এখানে স্ট্রেস মানে কিন্তু ইম্পর্টেন্স দেওয়া, স্ট্রেস। ওকে, সো এই তো। আচ্ছা, ভিনাল, এই ভিনালের মানে কিন্তু ভিই, ই দিয়ে, ভিই দিয়ে শুরু, এটা কিন্তু মানে কিন্তু হচ্ছে যে মানে এই যে খারাপ, দেখতে পাচ্ছেন এখানে, এটা মানে ঘুষ, ঘুষ, করাপশন, করাপশন, খারাপ, খারাপ। এই জিনিসপাতিগুলো হচ্ছে আনস্ক্রুপুলাস। স্ক্রুপুলাস মানে হচ্ছে সৎ, আনস্ক্রুপুলাস মানে হচ্ছে অসৎ, সেটা। মার্সিনারি, ব্রাইবেবল, করাপ্ট, যারা ব্রাইব দেওয়া যায়, তাদেরকে ঘুষ দেওয়া যায়, ঠিক আছে। ভেনারেট, আমরা একটু আগে শিখছি আজকে না, ভেনারেট, রেফারেন্স, ডিফারেন্স, এগুলা। রিভেয়ার, অনার, স্টিম, তো রিভেয়ার ওই সম্মান, ভেনারেট সম্মান, ঠিক আছে। এটা আমি পড়ছি, ডিফারেন্স ওয়ার্ডটা এখানে জাস্ট মিস গেছে, লিখে রাখি। ডিফারেন্স। ওকে, ওকে, ব্যাস, শেষ আমাদের অ্যাক্ট টু, শেষ। ফাইনালি অ্যাক্ট থ্রি, এসিপিয়ার্স ফ্রম জাংওয়ে, জেড ডাব্লিউ। তো জ্যাংওয়ে যেটা, এখানে কি আছে আমরা দেখি একটু আজকে। সো ওকে, আমরা দেখতে পাই মনে হয় এটা। তো প্রথম ওয়ার্ডটা বলছে ক্যাস্টিগেট, চেস্টাইজ, ক্যাস্টিগেট, চেস্টাইজ মানে হচ্ছে ওইরকমই, রিপ্রিমান্ড করা, রিপ্রিমান্ড বা বকা দেওয়া। ওকে, না একটু ইয়া করা লাগবে, এই পেজের ফরম্যাটে একটু কমানো লাগবে। ওকে, রিপ্রিমান্ড, রিপ্রিমান্ড করা, ঠিক আছে, কমানো, সরি, কাউকে হচ্ছে যে বকা দিচ্ছেন। স্টেম করা, চেক, স্টেম আর চেক আমি বুঝতে পারতেছি না এখানের মধ্যে কি সেন্স আসছে, এটা এটা ওই সেন্টেন্সটা পড়লে বোঝা যাবে, স্টেম বা চেক। ওকে, প্রুডেন্ট, আমরা আজকে এটা পড়ছি, প্রুডেন্ট মানে হচ্ছে ওয়াইজ, ওয়াইজ বা কাইন্ড অফ হচ্ছে সে সার্কামস্পেক্ট, মানে যে হইতেছে যে বুঝে শুনে সতর্ক, মানে দেখে শুনে ডিসিশন নিচ্ছে, সে হিডলেস না, সে র্যাশ বা রেকলেস না, ঠিক আছে, সে হচ্ছে ওয়াইজ, এবং সে হচ্ছে ওয়ারি, এই যে সার্কামস্পেক্টের সাথে যায়। কন্টিনজেন্ট, কন্টিনজেন্ট মানে হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল। এটা, এটার মানে হচ্ছে যে আমি এখন বুঝাইতে পারতেছি না ঠিক, এটা ওই সেন্টেন্সটা থাকলে বুঝাইতে পারতাম। সাইড স্টেপ, সার্কামভেন্ট মানে হচ্ছে বাইপাস। ওকে, এই যে জিনিসটা এখানেও আছে, সেম জিনিস, বাইপাস, সার্কামভেন্ট, স্কার্ট। কমিটি,
এই কমিটি হচ্ছে MITY, মানে সিভিলিটি, এই ওয়ার্ডটা খুব বেশি কমন না, একটু আনকমন। সিভিলিটি মানে হচ্ছে যে সুশীলতা টাইপের, ওকে, সিভিল ব্যাপার স্যাপার। কোভার্ট ক্ল্যান্ডেস্টাইন, এটা হচ্ছে সিক্রেট, এটা হচ্ছে সিক্রেট, ওকে। আর্চিটিপিক্যাল ক্লাসিক, এগুলো হচ্ছে একদম মেড ইন একদম ওল্ড ফরম্যাটটা, প্রোটোটাইপ টাইপের আর কি, এরা হচ্ছে প্রোটোটাইপ। তো এ আর্চিটাইপ, প্রোটোটাইপ, এই ওয়ার্ডগুলো খুব আসে। অর্ডারলি কোহেরেন্ট মানে বিন্যাসটা ঠিক মতো আছে, অর্ডারলি আছে, কোহেরেন্ট, লজিক্যাল, কনগ্রুয়েন্ট, কনগ্রুয়াস। ইমেন্স, কলোসাল, এটা হচ্ছে হিউজ, বিগ, কলোসাল, যে অ্যাটাক অন দ্য টাইটানের কলোসাল টাইটান, ওকে। এই সিরিজটা আমি সিজন কত পর্যন্ত দেখলাম, 2 না 3 পর্যন্ত দেখার পরে অ্যানিমেটা শেষ করতে পারিনি, অনেক পলিটিক্যাল অবশ্য শুরু করছে এরপর। মেল্ড, কম্বাইন, এটা হচ্ছে যে কাইন্ড অফ কম্বাইন করতেছেন, ওকে। এটা পারা যায়। সিভিলিটি কমিটি মাত্র দেখছি, আবারও রিপিট হলো। ইকুইভ্যালেন্ট, কমেন্সুরেট, আমরা আজকে এখানের মধ্যে পড়ছি। অ্যানালগাস টাইপের, অ্যানালগাস, ওকে। আনরিমার্কেবল, নট রিমার্কেবল, মানে কমন, এটা হচ্ছে ক্লিশে বা বেনাল, পেডেস্ট্রিয়ান, বেসিক, ওকে। অ্যানালগাস, এই যে মাত্র আমি অ্যানালগাসটা বলছিলাম, এখানে চলে আসছে। অফসেট, কম্পেনসেট। অফসেট করা মানে হচ্ছে কেউ একজনের কারোটা ক্ষতি হয়েছিল, আপনি ওকে একটা ক্ষতিপূরণ দিলেন, কম্পেনসেশন দিলেন, যাতে করে ওর যে ক্ষতিটা হয়েছে সেটা যেন অফসেট হয়, সেটা যেন ঢেকে যায়, সেটা কাইন্ড অফ হচ্ছে ঢেকে দিচ্ছে, অফসেট করতেছেন, ওকে, কম্পেনসেট করতেছেন। প্লাসিডিটি, কমপ্লাসেন্সি, এটা কেমনে হয়েছে এখানে? প্লাসিড মানে হচ্ছে কোনো একটা কিছু খুব কাম, ও আচ্ছা, এই সেন্সে বুঝতে পারছি। দেখেন মানে দিজ আর লাইক রিয়েলি রিয়েলি টাফ এসিস যদি এটা কেউ প্যারা খায়। প্লাসিড মানে হচ্ছে কাম, মানে এটা উই সেন্টেন্স এভাবে হয়েছে, কাম, খুব ঠান্ডা। কমপ্লাসেন্ট মানে হচ্ছে সে নিজেকে নিয়ে খুবই হ্যাপি, সে আর এত গ্রোথ চায় না, ওই যে অ্যাম্বিশাস পড়ছিলাম না আমরা, সে এত আর অ্যাম্বিশন নাই তার লাইফে, সে যেভাবে আছে সেভাবেই হ্যাপি, লাইফ তার ভালোই যাচ্ছে। কমপ্লাসেন্সি মানে আত্মতুষ্টি, আত্মতুষ্টি কাইন্ড অফ, এই সেন্সে কাম, অর কাইন্ড অফ কন্টেন্ট। কন্টেন্ট মানে এখানে কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট না, এখানে কন্টেন্ট মানে হচ্ছে যে নিজেকে নিয়ে সন্তুষ্ট সে, ইটস নট এ ব্যাড থিং, বাট কমপ্লাসেন্সি ওয়ার্ডটা শুনতে খারাপ দেখা যায়। ট্র্যাক্টেবল মানে কমপ্লায়েন্ট, একটু আগে আমরা পড়ছি। নটি, এই যে এই নট মানে হচ্ছে নট, গিট্টু গিট্টু, গিট্টু, সো গিট্টু হচ্ছে কমপ্লিকেটেড। অ্যাকনলেজ, কনসিড, অ্যাকনলেজ মানে হচ্ছে আপনি মেনে নিছেন, মেনে নেওয়া মানে হচ্ছে কাইন্ড অফ আপনি হচ্ছে ইউ গিভ আপ। তো এখানে যত রকম সারেন্ডার, ইল্ড করা, এই হেরে যাওয়া টাইপের ওয়ার্ড বসবে, বিকজ কনসিড আছে। প্লসিবল, if something is plausible, that is conceivable, তার মানে that is possible, plausible, possible. ডিক্রাই, কন্ডেম করতেছেন, রিপ্রেহান্ড করতেছেন। মিট, কন্ডাইন, সার্কামস্ক্রাইব, লিমিট করতেছেন, মানে আপনি এখানে মধ্যে লিমিট করে দিচ্ছেন তাকে, যে এর বাইরে যাওয়া যাবে না, এটা লিমিটেশন দিচ্ছেন। হিউ টু, কনফার্ম টু, ইটস এ ভেরি ডিফারেন্ট ওয়ার্ড, এটা আমারও মনে নাই এখন এই মুমেন্টে, চেক করবেন, এগুলো প্লিজ চেক করবেন কিন্তু নিজেরাও পড়ার সময়, আমি জাস্ট দেখাই যাচ্ছি। স্কোয়ার উইথ, কনফার্ম টু, এটাও সেম, স্কোয়ার উইথ আর কনফার্ম টু, ওকে। ফ্লামক্স, ফ্লামক্স হচ্ছে কনফাউন্ড, কনফাউন্ড মানে হচ্ছে যে কাইন্ড অফ হচ্ছে আপনাকে কনফিউজ করতেছে, কনফিউজ করতেছে। পারপ্লেক্স, পারপ্লেক্স মানেও কনফাউন্ড, ব্যাফল, এই সেম, পারপ্লেক্স, ফ্লামক্স, কনফাউন্ড। মাডল, সেম, মাডল এটাও সেম। আডল, মাডল, বিফাডল, ঠিক আছে, আডল একটা ওয়ার্ড আছে এরকম, আডল, মাডল, দেন বিফাডল, আমি বিফাডলটাও লিখে রাখি। বিফাডল। স্পেকুলেশন, স্পেকুলেশন মানে হচ্ছে গেস, নট মিথ্যা না, স্পেকুলেশন মানে হচ্ছে গেস, গেস করতেছেন। অবট্রুসিভ, অবট্রুসিভ মানে হচ্ছে কনসপিকুয়াস, মানে হচ্ছে যেটা দেখা যাচ্ছে, ভেরি মাচ ভিজিবল, ঠিক আছে, ভেরি মাচ ভিজিবল, এটা হচ্ছে অবট্রুসিভ। প্রমিনেন্ট, প্রমিনেন্ট মানে হচ্ছে তুই তো, এগেইন এটার মানে সেম মানে। ডিটার মানে কাউকে বাধা দিচ্ছেন, ইউ আর লাইক কাইন্ড অফ কনস্ট্যান্ট ক্রিয়েট করতেছেন, বাধা দিচ্ছেন। পন্ডার, কন্টেমপ্লেট, পন্ডার মানে খুবই হেভিলি থিঙ্ক করতেছেন আপনি, লাইক থিঙ্ক করতেছেন অনেক বেশি, পন্ডার করতেছেন, কন্টেমপ্লেট করতেছেন। কম্পিটিং, কন্টেন্ডিং, যুদ্ধ যুদ্ধ মানে কম্পিটিশন আর কি একটা, হুম। ডিসকর্ডেন্স, কন্টেনশন, ডিসকর্ডেন্স, কন্টেনশন মানে হচ্ছে ডিসকর্ড মানে হচ্ছে ঝগড়া, এখানেও সেম ব্যাপার, এই দুটো সেম টাইপের। কন্ট্রোভার্সিয়াল, আজকে আমরা কন্ট্রোভার্ট পড়ছিলাম। কন্ট্রোভার্ট করা মানে হচ্ছে কাউকে কোনো একটা কিছু করতেছে আপনি, ভুল স্বীকার মানে মিথ্যা প্রমাণ করতেছেন। আর কন্ট্রোভার্সিয়াল সেম ভাবে রিলেটেড,
মানে কোন একটা কন্ট্রোভার্সিয়াল টপিক যেটা নিয়ে সবাই ঝগড়া করে, কন্টেনশাস। তো কন্টেনশন মানে ভ্যাস 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 করতেছে অনেক, কন্টেনশন, ঠিক আছে। সার্কামস্ট্যান্সিয়াল, কন্টিনজেন্ট, আজকে এই ওয়ার্ডটা 2বার পাইলাম আমি। আচ্ছা ঠিক আছে, এটা আপনার একটু দেখে নিবেন, আমি এই মুভমেন্টে এটা মনে পড়তেছে না বুঝানোর মতো কিছু। সো দ্যাটস ইট, এই ছিল আমাদের ভোকাবুলারি সেশন 6। দেখা হবে আমাদের সেশন 7-এ। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন সবাই।